ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আমি বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। স্যার আজকে আমার শরীরটা একটু ভালো নেই, জ্বর সর্দি, তাও ক্লাসটা করছি, মাঝখানে হয়তো ছেড়ে দিতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে অনেকই কম আছে দেখছি, অ্যাটেন্ডেন্স মাত্র 4 জন। আচ্ছা, আরেকজন এসছে। আচ্ছা। আচ্ছা, আগের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা কি সবাই করেছো? Yes, sir. আচ্ছা, বাকিরা? মনি ম্যাডাম করেছেন হোমওয়ার্কটা? নিশিত শব্দ দিয়েছিলেন আপনি। না, ওটা নয়, ওই যেটা আগের দিন করা ওটা তো দিয়েছিলাম। তার আগে ওই দ্বিকর্মক ধাতু শেখালাম, সেটা দিয়ে বাক্য দিয়েছিলাম। ও স্যার, সরি স্যার। করা হয়নি। না স্যার, আসলে এত কাজের প্রেশার থাকে, সময় কুলে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আচ্ছা, বাকিরা করেছো? সুবীর বাবু করেছেন? স্যার আমি বুঝতে পারলাম না এটা হোমওয়ার্কটার ব্যাপারটা। মানে আমি ওই আগের 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 দিন আগের দিন যেটা শেখালাম দ্বিকর্মক ধাতু, সেখানে বাচ্য পরিবর্তন করা, গৌণ কর্ম মুখ্য কর্মের পরিবর্তন হয়। ওই যে 16টা ধাতুর কথা বলেছিলাম, সেইটা দিয়ে আমি একটা কিছু বাক্য দিয়েছিলাম, ওটা চেঞ্জ করে আনতে বলেছিলাম। সেই বাক্যগুলো তো আমি পেলাম না আমি ঠিকঠাক। আমার আগের দিন আপনি যে পিডিএফটা যেটা দিচ্ছেন সেটাতে হ্যাঁ। খুঁজে পেলাম না, হারিয়ে ফেলেছি নাকি বুঝতে পারছি না দিয়ে। ও আচ্ছা, আগের দিন ওই ক্লাস চলাকালীনই অনেকগুলো পিডিএফ দিলাম না, ওর মধ্যেই ছিল। স্যার ওই তো দুহা এইগুলো তো স্যার, তাই না? তো আমি খুঁজছিলাম হ্যাঁ, যে সরি স্যার, আমার ভুল হয়েছে তাহলে। হ্যাঁ, দুহইয়াজ পচ এইসব দিয়েই দেয়া হয়েছিল। সেইখানে আমি কতগুলো বাক্য দিয়েছিলাম? 10টি। 10টি বাক্য দিয়েছিলাম। দ্বিকর্মক ধাতু বলে একটা গ্রুপে দেখবেন পিডিএফ পাঠানো আছে, দ্বিকর্মক ধাতু। তার আগেই দেওয়া আছে SBH-H8, ঠিক আছে? তার আগেই পাঠানো আছে SBH-H8, ওইখানেই ওই হোমওয়ার্ক গুলো ছিল। কি দ্বিকর্মক ধাতু বলে দেওয়া আছে না? তার আগে একটা পাঠানো হয়েছিল, দেখুন ওই পিডিএফ এর নাম দেওয়া আছে SVAH-H8, এরভাবে পিডিএফটার নাম দেওয়া আছে, সেই পিডিএফ এ ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, আমি এখন করাচ্ছি, ঠিক আছে? ওগুলো
আমি সবাইকে ক্লাসে আলোচনা করছি, তা যারা করেছো তারা চেক করে নাও, আর যারা করোনি তারা লিখে নাও, দেখে নাও, ঠিক আছে? স্যার ওই শিক্ষিকাः বিদ্যালয়েষু ওই ইয়েগুলো সেন্টেন্সেস, তাই না স্যার? দেখছি আমি, আমাকে পিডিএফটা খুলতে হবে। দেখছি। হ্যাঁ, শিক্ষকাः বিদ্যালয়েষু ছাত্রান নয়ন্তি, এইগুলো ঠিক। এই যে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই বাক্যগুলো দিয়েছিলাম। তা নিয়মগুলো কি সবার মনে আছে? নিয়ম যেগুলো দেখানো আগের দিন হয়েছিল, যে নিয়মগুলোর বলা হয়েছিল, সেই নিয়মগুলোর কি সবার মনে আছে? ইয়েস স্যার। ঠিক আছে, নিয়মগুলো যদি মনে থাকে তাহলে এখনো তোমরা সবাই আশা করছি পারবে। আচ্ছা, নিয়মগুলো কেউ একবার বলো দেখি কি কি নিয়ম ছিল, সবার একবার রিভিশন হয়ে যায়। যে বলতে পারবে সে বলো। প্রথম হচ্ছে, দুটো জিনিস এখানে করতে হবে, তাই তো? প্রথম হচ্ছে, যেই বাক্যটি থাকবে সেই বাক্যে অপাদান প্রভৃতি যে কারক রয়েছে, অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, এই যে কারকগুলো রয়েছে সেই কারকগুলোকে কর্মকারক করতে হবে, মানে দ্বিতীয় বিভক্তি করতে হবে। তারপরে যখন দুটো কর্ম হয়ে যাচ্ছে তখন তাতে বাচ্য পরিবর্তন করতে হবে। তখন প্রশ্ন হবে যে দুটো কর্মের মধ্যে কোন কর্মে প্রথমা হয়, কারণ বাচ্য পরিবর্তন করলে আমরা জানি কর্তৃবাচ্য থেকে যখন আমরা কর্মবাচ্য করি তখন আমরা কর্তায় তৃতীয়া করি, কর্মে প্রথমা করি, ক্রিয়াপত্রা কর্মের মতো করে চালাই। তাহলে এখন যখন দুটো কর্ম পাচ্ছি তখন কোন কর্মে প্রথমা করব বা ক্রিয়াপত্রা কোন কর্মের মতো করে চলবে সেই একটা সংশয় হয়। তার জন্যই একটা নিয়ম করা হয়েছিল না, গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহৃকৃষ্পহাম। দুহ প্রভৃতি যে 16টি ধাতুর কথা বলা হয়েছে সেই 16টি ধাতুকে দুটো দলে ভাগ করা হয়েছে, দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে 12টি ধাতু রয়েছে, দ্বিতীয় গ্রুপে 4টে ধাতু রয়েছে। দুটো দলের জন্য নিয়ম আলাদা আলাদা। প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে, প্রধান কর্মে প্রথমা হবে। কি হলো না, প্রথম 12টি ধাতু মানে দুহ প্রভৃতি প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে কর্মবাচ্য করতে গেলে তখন গৌণ কর্মে প্রথমা হবে, আর শেষ 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে, তাই তো? এবার ব্যাপার হচ্ছে যে গৌণ কর্ম কি আর মুখ্য কর্ম কি? তা গৌণ কর্ম কি মুখ্য কর্ম কি না, যেটা প্রথম থেকেই আছে, মানে যেটা প্রথম থেকেই কর্ম আছে সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর যেটা অন্য কোনো কারক ছিল তাকে কর্মকারক করা হয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ম। যেটা আগে অন্য কোনো কারক ছিল তারপরে তাকে কর্মকারক করা হয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ম, আর যেটা প্রথম থেকেই কর্মকারক ছিল সেটা হচ্ছে মুখ্য কর্ম। এই হচ্ছে গৌণ কর্ম এবং মুখ্য কর্ম। আর নিয়ম কি হলো না, দুহ প্রভৃতি প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে, তাহলে মুখ্য কর্ম অটোমেটিক্যালি দ্বিতীয়ই থাকবে। আর পরেরটার ক্ষেত্রে ঠিক উল্টো, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে এবং গৌণ কর্মটি যেমন দ্বিতীয় ছিল তেমন দ্বিতীয়ই থাকবে, ঠিক আছে? আরেকটা বিষয় বলা হয়েছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র এই 16টি ধাতুর ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য নয়। এই 16টি ধাতুর যে অর্থ সেই অর্থে আরো যে ধাতু রয়েছে সেই ধাতুর গুলোর ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম চলবে। যেমন এখানে ধরুন দেওয়া আছে ভ্রু ধাতু, ভ্রু ধাতু মানে বলা,
ব্রু ধাতু মানে বলা। এই বলা অর্থ অন্য যে ধাতু, যেমন ধরুন বদ ধাতু, বদতি মানেও বলা। তো বদতি এই ধাতুর প্রয়োগ থাকলেও কিন্তু এই যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কাজে লাগবে। এই মোটামুটি আগের দিন এই নিয়মগুলোর কথা বলা হয়েছিল। সবার মনে পড়েছে? কারোর কোনো ডাউট আছে এই বিষয়ে, নাকি ঠিক আছে? বোধহয় মনে পড়েছে সবার, ক্লিয়ার? স্যার আরেকবার যদি দয়া করে বুঝিয়ে দেন খুব ভালো হয়। হুম। আচ্ছা, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলুন, কোথায় ক্লিয়ার নয়? স্যার করতে গিয়ে আসলে আমি যেখানে ধাক্কা খেয়েছি সেটা হচ্ছে গৌণকর্ম মুখ্যকর্ম, ওখানে আমি আসলে গুলিয়ে ফেলছি ব্যাপারটা, মানে হ্যাঁ, মাথা। গৌণ কর্ম মুখ্য কর্ম বললাম যে ধরুন একটা বাক্য আপনি দেখুন, ধরুন এই যে এখানে 10টা বাক্য দেওয়া আছে। প্রথম বাক্যটা দেখুন, শিক্ষকাः বিদ্যালয়েষু ছাত্রান নয়ন্তি। এখানে আহ, যদি আমি অপাদান প্রভৃতি কারকের অবিবক্ষা করে যদি কর্ম করতে চাই, তাহলে কোথায় চেঞ্জটা করতে হবে? কোন শব্দতে চেঞ্জটা হবে? শিক্ষকাহা। শিক্ষকাহ তো কর্তা, কোথায় চেঞ্জ হবে? শিক্ষকাহতে হবে না, তাহলে কোথায় হবে? ছাত্রান। হুম, ছাত্রান্ত বিদ্যালয়েষু বিদ্যালয়ে এসু এখানে হবে। ছাত্রান্ত কর্মই আছে, ওখানে আমার চেঞ্জ করার কিছু নেই, ছাত্রান্ত কর্মই করা আছে। হুম হুম অপাদান প্রভৃতি মানে অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, এই যে কারকগুলো রয়েছে, মানে হ্যাঁ তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, এই যে কারকগুলো, এই বিভক্তিগুলো যেখানে হয় সেই বিভক্তিয়ন্ত পদগুলো থেকে দ্বিতীয়া করতে হয়। তাহলে এখানে বিদ্যালয়ে এসু, এখানে সপ্তমী আছে, অধিকরণ কারক আছে, তাহলে সেটাকে কর্ম করলে সেটা হয়ে যাবে দ্বিতীয়া। দ্বিতীয়ার বহুবচন হবে, যেহেতু এখানেও সপ্তমীর বহুবচন আছে, তাহলে বিদ্যালয়ে এসে এখানে কি হবে? বিদ্যালয়ান। দ্বিতীয়া, বিদ্যালয়ান হবে। তো হ্যাঁ। শিক্ষকাः বিদ্যালয়ান ছাত্রান নয়ন্তি, এইরকম ও বাক্য আমরা পেলাম। ঠিক আছে, হ্যাঁ এইবারে আপনার যেটা সংশয় সেটা আসছে যে কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম। হ্যাঁ তা আমি এক্ষুনি বললাম যে যেটা প্রথম থেকেই কর্মকারকে আছে সেটা হচ্ছে মুখ্য কর্ম। তা প্রথম থেকে এই দুটো বিদ্যালয়ান এবং ছাত্রান দুটো কর্ম আছে, তার মধ্যে প্রথম থেকেই কর্মকারক কোনটা আছে? ছাত্রান। ছাত্রান, তাহলে মুখ্য কর্ম ছাত্রান। আর হুম যেটা অন্য কারক ছিল তাকে চেঞ্জ করে কর্ম করা হলো সেটা হচ্ছে গৌণ কর্ম, সেটা যেমন হচ্ছে বিদ্যালয়ান। হুম বোঝা গেছে? হ্যাঁ। তাহলে গৌণ কর্ম মুখ্য কর্ম কনসেপ্ট ক্লিয়ার। এবারে আপনার দেখতে হবে যে ধাতুটা প্রথম 12টার দলে পড়ছে নাকি শেষ 4টের দলে পড়ছে। শেষ 4টের দলে পড়ছে, শেষ নয়ন্তি আর। 4টের দলে পড়ছে, তাহলে কোন কর্মে প্রথমা করতে হবে? তাহলে এটা হবে কর্ম যেটা মুখ্য কর্ম আছে সেটা সেরকমই উম, থাকবে। মুখ্য কর্ম যেটা সেখানে চেঞ্জ হবে না, হবে না সেটা? না, ওটা চেঞ্জ হবে না। কোন কর্মে চেঞ্জ হবে তাহলে? বিদ্যালয়ান যেটা সেটা চেঞ্জ হবে। এটা জিজ্ঞাসা করছি, মানে গৌণ শেষ শেষ 4টে ধাতুর ক্ষেত্রে, মানে শেষ গ্রুপটার ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হয় নাকি মুখ্য কর্মে প্রথমা হয়, ওটাই জিজ্ঞাসা করছি। সেখানটাই তো গুলিয়ে যাচ্ছি স্যার, পড়েছি আমি কিন্তু করে আমি মানে আপনি যখন আচ্ছা লাস্ট আচ্ছা বলেন মনে হলো খুব বুঝলাম, কিন্তু যখন নিজে করতে গেলাম আটকে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কে বলতে পারবে এটা বলো, যে প্রধান কর্মে প্রধান কর্মে প্রথমা হবে? লাইনটা মনে রাখবে, গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহৃকৃষ্বহম, এই লাইনটা ছিল। প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে। ঠিক আছে, বোঝা গেছে? প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে। মুখ্য ঠিক আছে, কর্ম। তাহলে হ্যাঁ এইটা আপনি বললেন যে শেষ 4টে ধাতুর মধ্যে পড়ছে হ্যাঁ। নয়ন্তি, তাহলে কোন কর্মে প্রথমা হবে? মুখ্য কর্ম প্রথমা মুখ্য হবে। কর্মে। এই বাক্যে মুখ্য কর্ম কোনটা? তাহলে ছাত্রান।
ছাত্রান, ছাত্রান এখানে প্রথমা হবে। ছাত্রান এখানে প্রথমা করলে কি হবে? তাহলে এটা কি প্রথমাতে আসবে? হ্যাঁ, প্রথমা করা মানে তো প্রথমাতে আসে, মানে প্রথমা করলে ছাত্রান, এটা দ্বিতীয় আছে, তাহলে হ্যাঁ, এখানে প্রথমা করলে কি রূপ হবে? ছাত্রাহ। ছাত্রাহা। তাহলে শিক্ষা, এবারে কর্মবাচ্য করছি, তার কর্তায় কি হবে? কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? কর্মবাচ্যে তৃতীয়াতে হবে। তৃতীয়াতে হয়। তাহলে শিক্ষকা হয়, এটা কর্তা, এখানে তৃতীয়া করলে কি হবে? শিক্ষিকৈহি। শিক্ষকৈহি। হ্যাঁ, শিক্ষকৈহি বিদ্যালয়ান ছাত্রাহ। নয়ন্তি। তারপর না না, নয়ন্তি, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। এটা তাহলে হবে নিয়াতে, রূপ হয় নিয়াতে। নিয়াতে। তাহলে ওটা বহুবচন করতে হবে, যে ছাত্রাহ আছে, তাহলে নিয়ন্তে। ওকে স্যার। হুম স্যার একটু লিখে নিচ্ছি, একটু আপনি। শিক্ষকैः विद्यालयेषु छात्राः नीयन्ते। শিক্ষকैः বিদ্যালয়ান ছাত্রাহ নিয়ন্তে। এই হচ্ছে পরিবর্তন করে। বাকি সবাই বুঝতে পারলে? না কারোর এই আর কোনো ডাউট আছে? এটা তাহলে কর্মবাচ্য হলো স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রথমটা কি বলবো? ওটা প্রথম যে ওটা চেঞ্জ। ওই ওটা ওই অপাদান প্রভৃতি কারকের অবিবক্ষা করে কর্ম করা হয়। এই লেখা আছে দেখুন প্রথম উপরে বাংলাতে, অপাদান প্রভৃতি কারকের অবিবক্ষাতে কর্মসংজ্ঞা করে বাক্যগুলির পরিবর্তন করো এবং পরিবর্তিত বাক্যের বাচ্য পরিবর্তন করো। এইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে ওটা কর্মনি লিখবো তাহলে, আর এটা বাচ্চা পরিবর্তন কর্মনি। এটা বাচ্য পরিবর্তন কর্মনি, ওটা কর্মসংজ্ঞা করে, অবিবক্ষা করে কর্মসংজ্ঞা। ঠিক আছে, তা বাকিরা সবাই বুঝতে পেরেছে? সুবীরবাবু বোঝা গেছে? সুবীরবাবু বোঝা গেছে? ঠিক আছে। তনুশ্রী বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে হচ্ছে। হুম, সঙ্গীতা তো বুঝতে পেরেছে। অনুরাধা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে পরেরটা অনুরাধা ম্যাডাম বলুন। চৌরাহা বাসয়ানেষু দূরবাণী যন্ত্রাণি হরন্তি। প্রথমে ওই কর্মসংজ্ঞা করবেন একটা বাক্য, প্রথম বাক্য, তারপরে ওইটার বাচ্য পরিবর্তন করবেন। হ্যাঁ, যারা করেছো তারা চেক করে নাও, আর যারা করোনি তারা লিখে নাও। ঠিক আছে? হ্যাঁ, অনুরাধা ম্যাডাম বলুন পরেরটা। অনুরাধা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনার মিউট আছে। নেটওয়ার্ক সমস্যা নাকি? সংগীতা বলো। ইয়েস স্যার। প্রশ্ন হচ্ছে চৌরাহা বাসয়ানেষু দূরবাণী যন্ত্রাণি হরন্তি। উত্তর চৌরাহা বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি হরন্তি। আর তৃতীয়ায় হলে চৌরৈহি বাসয়ানানি দূরবাণী যন্ত্রাণি হরিয়ন্তে। হরিয়ন্তে হয় না, ওটা হয় হ্রিয়ন্তে। হ্যাঁ, রূপটা হয় হয় রফলা হস্যইকার, হয় রফলা হস্যইকার অন্ত্যেস্তয় দন্তেন্নয় তয়েকার।
ঠিক আছে, হয়রফলা হয়রফলা হস্যইকার হস্যইকার হ্যাঁ য় দন্তেন্নয় হ্যাঁ তয় একার তো একার হ্রিয়ন্তে, হ্রিয়ন্তে। ঠিক আচ্ছা, আছে, হ্রিয়ন্তে হয়। থ্যাংক ইউ আর স্যার। প্রথমাটা কোথায় করলে ওটা তো বোঝা গেল না, যেহেতু রূপ একই। হ্যাঁ, কোন কোন শব্দে প্রথমা করেছো, মানে কোন শব্দে প্রথমা হবে, অতি মানে বাসায়ানানি হবে এখানে প্রথমা হয়েছে নাকি দূরবাণী যন্ত্রাণী এখানে প্রথমা হয়েছে? এটাতে প্রথমা হয়েছে দূরবাণী যন্ত্রাণীতে। দূরবাণী যন্ত্রাণী কেন? হ্যাঁ, কর্মটা প্রধান কর্ম। হ্যাঁ, দূরবাণী যন্ত্রাণী এটা প্রধান কর্ম, ঠিক, এটাই কারণ। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, তনুশ্রী পরেরটা বলো দেখি। গুরুহু শিষ্যায় সূত্রাণি বদতি। হ্যাঁ স্যার বলছি। গুরুহু বলো। সূত্রাণি বদতি গুরুনা। পুরোটা শুনতে পেলাম না, একবার বলো। গুরুহু শিষ্যম সূত্রাণি বদতি, হুম এটা কর্মসংজ্ঞা করে। হুম তারপরে তারপরে হবে গুরুনা গুরুনা শিষ্যঃ শিষ্যঃ সূত্রাণি সূত্রাণি উদ্যতে উচ্যতে। উচ্যতে হ্যাঁ, উদ্যতেও হবে, ঠিক আছে, উদ্যতেও হবে, অসুবিধা নেই। উদ্যতে উদ্যতে, হ্যাঁ। তাহলে গুরুণা শিষ্যঃ সূত্রাণি উদ্যতে। হ্যাঁ, খুব ভালো। তাহলে এখানে এখানে কোন কর্ম প্রথমা হলো, গৌণ না মুখ্য? এখানে গৌণ কর্ম প্রথমা হলো। বদ ধাতু আছে, বদ ধাতু প্রথম দুহাদি গণের মধ্যে হচ্ছে। দুহাদিগণের মধ্যে, খুব ভালো, ঠিক, একদম ঠিক। আচ্ছা, মণি ম্যাডাম বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আর কিছুটা সংগীতা কি বলছে? হ্যাঁ, আমি বদ্যতে লিখেছিলাম, ভুল হবে কি? না, বদ্যতে হয় না, বদ্যতে হয় না। আচ্ছা হ্যাঁ, উদ্যতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মণি ম্যাডাম বোঝা যাচ্ছে? এটা বোঝা গেল যে দুটো হলো পরে? চেষ্টা করছি বুঝবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি পরেরটা চেষ্টা করুন, 4 বা নম্বর বাক্যটা বলুন। বসুধাম তম। হ্যাঁ, কি হয়েছে? বসুধা মানে পৃথিবী। হ্যাঁ, তাহলে বসুধাম ভিক্ষতে বামনঃ বলেহ বসুধাম ভিক্ষতে। বলে মানে তাহলে হচ্ছে বলি রাজা। বামন আচ্ছা অবতারে ভগবান বলি রাজার কাছ থেকে পৃথিবী ভিক্ষা করেছিল, সেটা বলা হয়েছে। বামনঃ বলেহে বসুধাম ভিক্ষতে। বসুধাম। বামন বলির কাছ থেকে পৃথিবী ভিক্ষা করছে, এই হচ্ছে বাক্যের অর্থ। এবারে দুটো নিয়ম লাগিয়ে করুন। হ্যাঁ, পারছি না স্যার। না, আপনি নিয়মগুলো পারছেন, আপনি নিয়মগুলো ভাবুন। প্রথমে কি করতে হবে আমাদের? আমাদেরকে কর্ম সংজ্ঞাতে আনতে হবে। কর্মসংজ্ঞা করতে হবে। কর্মসংজ্ঞা কোথায়, কোন শব্দে, এই 4টে শব্দের মধ্যে কোথায় কর্মসংজ্ঞা করতে হবে? বসুধাম মনে হচ্ছে। এইটা এখানেই ভুলটা করছে। বসুধাম এখানে কি আছে, এখানে কোন বিভক্তি আছে? ও, এটা তো দ্বিতীয়াতে আছে। এতে কর্ম আছে, এখানে আপনি কেন কর্ম আবার করতে যাবেন? এখানে তো এতে কর্ম কারো কি আছে? এটা আচ্ছা যেখানে কর্ম নেই সেখানে কর্ম করতে হবে। যেমন দেখুন, প্রথম বাক্যে কোথায় কর্ম করেছেন? বিদ্যালয়েষু, এখানে কর্ম করলেন। পরের হ্যাঁ বাক্যে ও কোথায় কর্ম করলো? বাসায়ানেষু, সপ্তমী ছিল, ওখানে কর্ম করলো। তারপরের বাক্যে ও কি করলো? শিষ্যায়, এখানে চতুর্থী ছিল, এখানে কর্ম করলো, তাই আচ্ছা, না? হ্যাঁ বলে হতে হ্যাঁ তাহলে হবে।
হ্যাঁ, বলে হে এখানে তাহলে কর্ম হবে। বলে হে এটা কোন শব্দ? কি মনে হচ্ছে কোন শব্দ হতে পারে? বলয়োহ বলেহে এই ষষ্ঠী কিংবা পঞ্চমী হবে। পঞ্চমী আছে। শব্দটা কি? প্রাতিপদিক কি? বল হুম, বলাহা বলা নয়। তাহলে কার কথা বলেছে এখানে? শক্তি বলে হে মানে দ্বারা, নিজের গায়ের না, শক্তির দ্বারা। আমি তো এক্ষুনি বললাম বামন বলি রাজার কাছ থেকে, বলি রাজা যে ছিলেন, বলি, বলি বলি। আচ্ছা আমি হ্যাঁ, হরি শব্দ যেমন হয়, কবি শব্দ, পঞ্চমীতে হ্যাঁ কি হয়? কবে হে, তবে হ্যাঁ তাই তো? তাহলে হ্যাঁ বলি, বলে হেটা কোন শব্দ? বলি শব্দ, ঠিক আছে? হ্যাঁ তাহলে বলি শব্দ হলো। তাহলে বলি শব্দের দ্বিতীয় আর এক বচনে কি হবে? বলি হরিম বলিম বলিম। তাহলে বাক্যটা কি হলো? বামনঃ বলিম বসুধা ভিক্ষতে। বামনঃ বলিম বসুধাম ভিক্ষতে। হয়ে গেল। তাহলে চেঞ্জ, বাকি তিনটে শব্দ তো একই থাকছে, শুধুমাত্র যেটায় চতুর্থী পঞ্চমী বা ষষ্ঠী বা চতুর্থী পঞ্চমী বা সপ্তমী বা তৃতীয়া আছে, সেটাকে আমায় চেঞ্জ করে আমায় দ্বিতীয়া করতে হচ্ছে। এইটাই তো কাজ, তাই তো? হ্যাঁ তাহলে বামনঃ বলিম বসুধাম ভিক্ষতে এই এলো। এবারে কি করতে হবে? এবারে বাচ্য এবার পরিবর্তন করতে হবে, কর্মণি করতে হবে, ঠিক কর্মণি আছে? করতে, হ্যাঁ তাহলে কর্মণি তাহলে করতে হবে। এখন, হ্যাঁ, এই কর্মণি করতে হলে প্রথম দেখতে হবে যে এখানে গৌণ কর্ম কোনটা, মুখ্য কর্ম কোনটা, কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম। মুখ্য কর্ম বামন হবে। বামন কি করে কর্ম হয়? বলিম তাহলে না স্যার, বামনটা কি? বামনটা কি পদ? ওটা তো প্রথমা বিভক্তি। তাহলে কোন কি, এটা কি? তাহলে আমার বলিম হবে আবার। হ্যাঁ, বামনটা তাহলে কি? বামন তো কর্তৃকার, বামন তো কর্তা। হ্যাঁ বামন তো কর্তা, ওটা কর্মের মধ্যে আসবেই বা কেন, তাই না? হ্যাঁ বামন তো কর্তা, ঠিক আছে? হুম তাহলে এখানে তাহলে কর্ম কি কি আছে? দুটো কর্ম আছে তো, দুটো কর্ম কি কি? বলিম আর বসুধাম। বলিম আর বসুধাম। এবারে এই দুটোর মধ্যে কোনটা গৌণ কর্ম, কোনটা মুখ্য কর্ম, গৌণ এটা হচ্ছে কর্ম। প্রশ্ন। হ্যাঁ, এবারে আপনি নিয়মটা মনে করুন, এক্ষুনি নিয়মটা বলা হয়েছে, ঠিক আছে? সেই নিয়মটা দেখে বলুন যে কোনটা গৌণ হতে পারে, কোনটা মুখ্য হতে পারে। মুখ্য মুখ্য যেটা ওটা বসুধাম। বসুধাম, খুব ভালো। আর গৌণটা তাহলে বলিম। হ্যাঁ, একদম হলো। তাহলে গৌণ কর্ম মুখ্য কর্ম আপনি বুঝলেন যে কোনটা গৌণ কোনটা মুখ্য, সেটা বুঝতে পারলেন। এবারে ভিক্ষাতে এইটা প্রথম 12টার মধ্যে পড়ছে নাকি শেষ 4টের মধ্যে পড়ছে সেটা দেখতে হবে। কোথায় পড়ছে? ভিক্ষাতে মানে এটা চাওয়া, তো চাওয়া, প্রথম চাওয়া। প্রথমে প্রথম 12টার মধ্যে পড়ছে, খুব ভালো। প্রথম 12টার মধ্যে, প্রথম 12টার ক্ষেত্রে কোন কর্ম প্রথমা হয়, গৌণ কর্ম নাকি মুখ্য কর্ম? এটা গৌণ কর্ম প্রথমা হবে। গৌণ কর্মে প্রথমা হবে, খুব ভালো। তাহলে তাহলে এখানে এই বাক্যতে গৌণ কর্মে প্রথমা হবে। গৌণ কর্ম কোনটা বললেন? বলিম বলিম। তাই বলিমে প্রথমা করলে কি হবে? বলিহি। বলিহি। তাহলে পুরো বাচ্য পরিবর্তনটা করে দিন, কর্তায় তৃতীয়া লাগিয়ে এটা গিয়ে। বামনঃ উম, না, কর্তায় ওটা কি করতে হবে? হ্যাঁ, বামনেহি। না, বামনেহি বামনেহি কেন, বামনেহি কেন, এখানে কোন বচন আছে? বামন নকারান্ত। হ্যাঁ, নকারান্ত। কোন বচন আছে? এক বচন না, দ্বিবচন না, বহু বচন? वामन वामन তৃতীয় আরে ইয়ে আছে, বহু বচন আছে। বামন হয় বহু বচন কি করে হয়? ভিক্ষতে আছে শেষে। ও তাহলে वामनः তো রাম শব্দের মতো, রামः রামৌ রামাহ, वामनः वामनौ वामनाः। তাহলে वामनः এখানে তো এক বচন আছে, এক বচন। তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে তাহলে তৃতীয়ারও এক বচনই হবে, তাই তো? वामने वामनेन वामनेन। তারপরে वामनेह नेन बलिः হুম, वसुधं क्षयते। ভিক্ষ্যাতে, রূপটা ভিক্ষ্যাতে, এই এই আচ্ছা ক্ষয়ের পরে ইয়কার, ঠিক আছে? তাহলে মানে বামনেন, হ্যাঁ, ক্ষয়, ক্ষয়, ভিক্ষ্য, ঠিক আছে? वामनेन बलिः वसुधाम ভিক্ষ্যতে। ক্ষয়তে। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে?
হ্যাঁ হচ্ছে স্যার, কিছুটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনুরাধা ম্যাডাম পরেরটা বলতে পারবেন? আপনার আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, খুব বারবার বেরিয়ে যাচ্ছেন ঢুকছেন দেখছি। যদি শুনতে পাচ্ছেন তাহলে পরেরটা বলুন। দেবদত্তः যজ্ঞদত্তাৎ শতম জয়তি। আচ্ছা, অসুবিধা। আচ্ছা, রশ্মি ম্যাডাম আপনি কি করেছেন এই হোমওয়ার্ক গুলো? सर হুম मैंने ये शायद नहीं किया है। आपने হুম ये अभी वाले पीडीएफ में भेजा होगा ना सर, मैंने नहीं किया है। হুম হুম। আচ্ছা, নিয়মগুলো কি মনে আছে? মানে করতে এখন এখন কি করতে পারবেন? अभी हम लोग, अच्छा सर, ये तो कर्ता और कर्मणी कर रहे हैं ना? হ্যাঁ, अभी इनको कर्म, यहाँ पर দেবদত্তः যজ্ঞদত্তাৎ শতম জয়তি, এখানে আগে ওই অপাদান প্রভৃতি কারকের কর্মকারক করতে হবে, তারপরে বাচ্য পরিবর্তন করতে হবে, দুটো বাক্য করতে হবে। अच्छा, মনে আছে? নিয়মগুলো কি মনে हाँ, আছে? प्रथमा का तृतीय होगा, मतलब হ্যাঁ जो प्रथमा में है उसको तृतीय विभक्ति में लेके जाएंगे, হ্যাঁ और जो বা- जो करता है, ওটা ঠিক আছে, ওটা তো সামান্য নিয়ম, কিন্তু এই যে গৌণ नियम, কর্ম, দুটো করে কর্ম হবে, দুটো কর্মের हाँ, মধ্যে এখানে প্রথমে, ওগুলো মনে আছে? एक सेकंड सर, गौण कर्म जो अ, यहाँ पे आपकी यहाँ गुण कर्म नहीं होगा, कर्म पहले, कर्म के हिसाब से चलेगा ना, गुण में, गुण कर्म में। না না, এ নেই তো। দেবদত্তः যজ্ঞদত্তাৎ শতম জয়তি, तो यहाँ এখানে सर ये हाँ बोलिए। এখানে এই যে যজ্ঞদত্তাৎ, हम्म, এখানে কোন বিভক্তি আছে? ये तो तत्तात- सप्तमी सर, উহুম, পঞ্চমী আছে। पंचमी, রামাত, ओके, পঞ্চমী রামাত, रामत, ঠিক हाँ আছে, हाँ हाँ हाँ, পঞ্চমী আছে। এখন আগের দিন বলেছিলাম যে এই যে এখানে তাহলে পঞ্চমী মানে কোন কারক? পঞ্চমী কোন কারকে হয়? संप्रद संप्रदान में উহুম, सर, উহুম, সম্প্রদানে চতুর্থী হয়। चतुर्थी, পঞ্চমী কোথায় হয়? পঞ্চমী কোথায় হয়? एक सेकंड, पंचमी सर उसमें होगा, अपादान कारक में होता है ना पंचमी, অপাদান जो কারক में अपादान जो, पंचमी। हाँ, হ্যাঁ ঠিক, তাহলে এখানে যজ্ঞদত্তাৎ, এখানে তাহলে কোন কারক আছে? অপাদান কারক আছে, তাই अपादान তো? कारक, हाँ, হ্যাঁ। এবারে আগের দিন বলেছিলাম প্রথম নিয়ম, যে এই যে দুহ প্রভৃতি 16টি ধাতু রয়েছে, সেই 16টি ধাতুর প্রয়োগ থাকলে অপাদান প্রভৃতি কারকের জায়গাতে আমি কর্মকারকও করতে পারি, তাই না? हम्म আগের हम्म, দিন দেখিয়েছিলাম এইটা, দ্বিকর্মক ধাতু হয়ে যাচ্ছে তখন। তাহলে हाँ हाँ এখানে हाँ, দেবদত্তः যজ্ঞদত্তাৎ শতম জয়তি, এখানে অপাদান কারক আছে যজ্ঞদত্তাৎ এখানে, তাহলে এখানে আমি কর্মকারক করতে পারি কি পারি না? कर सकते हैं सर, কর सकते हैं। তো हाँ, এখানে কর্মকারক করলে কি রূপ হবে? कारक होने से কর্মকারকে কোন प्रथमा বিভক্তি হবে? लेंगे ना, प्रथमा लेंगे ना, कर्म कारक में কর্মকারকে प्रथमा होता है, प्रथमा হুম, होता है, কর্মকারকে কেন প্রথমা হবে? কর্মকারকে দ্বিতীয়া হয়, हाँ, कर्म कर्म सॉरी, हाँ, कर्म कारक में द्वितीय सर, सॉरी, দ্বিতীয়া হয়। हाँ তাহলে हाँ, कर्म में द्वितीय যজ্ঞদত্তাৎ, होता है, এখানে দ্বিতীয়া করলে কি রূপ হবে? यज्ञ दत्ते, यज्ञ दत्ताते, কোন শব্দের মতো এটা? जैसे राम रामे, राम शब्द का रूप बोलिए। नहीं नहीं नहीं, राम रामे रामः,
रामः और रामौ रामाः। हम्म उसके बाद द्वितीया में रामम रामम। चले, रामम तब यज्ञदत्त में क्या होगा? यज्ञदत्ताम देव यज्ञदत्तम। यज्ञदत्तम। right? ओके, आ की मात्रा हट यज्ञदत्तम। ओके, यज्ञदत्तम। यज्ञदत्तम। तो तो पूरा देवदत्त वाक्य क्या? देवदत्त ही रहेगा, देवदत्तः यज्ञदत्ताम दत्तम हाँ, शतम ततम। जयति जयति भी तो चेंज जय होगा सर फिर। जयति जयति रहेगा। अभी तो वाक्य परिवर्तन ओके, हमने नहीं किए, अभी तो सिर्फ अपादान कारक का सिर्फ कर्म अपादान कारक कारक किए को हैं, हम लोग कर्म कर्म कारक में कारक, बदल रहे हैं। और कुछ नहीं ओके, किए। देवदत्त अच्छा। यज्ञदत्तम शतम जयति ये हो गया। हम्म। এরপরে যে দুটো কর্ম পাচ্ছি, এখন দুটো কর্ম আছে, একটা হচ্ছে যজ্ঞদত্তম, একটা হচ্ছে শতম। हम्म। তো এই দুটো কর্ম যখন আমি বাচ্য পরিবর্তন করি, কর্মবাচ্য করি, তখন কর্মে প্রথমা করতে হয়। তো हाँ তাহলে हाँ हाँ। এখন কোন কর্মে প্রথমা করব সেটা নিয়েই তো বলা হয়েছিল, একটা নিয়ম বলা হয়েছিল, মনে আছে? जो गौण होगा उसमें नहीं, जो प्रधान होगा आप बोले थे, जो गुण कर्म होगा उसमें प्रथमा होगा, और जो दूसरा कर्म होगा उसमें द्वितीय होगा ना। হ্যাঁ, কিন্তু ওখানে যে 16টি ধাতু রয়েছে, ওই 16টি ধাতুর দুটো দল করা হয়েছিল। প্রথম 12টি একটা দল, শেষ 4টি একটা দল। हम्म প্রথম 12টি দলের ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে, শেষ 4টি ধাতুর ক্ষেত্রে মুখ্য কর্মে প্রথমা হবে, তাই তো? তাহলে हाँ। এখানে জয়তি এটা কোন দলে পড়ছে, প্রথম দলে না দ্বিতীয় দলে? सर ये तो प्रथम में ही तो पढ़ रहा है। প্রথম দল में पढ़ रहा है, ঠিক। हाँ, তাহলে কোন কর্মে প্রথমা হবে, গৌণ না প্রধান? गौण कर्म में प्रथम होगा ना। গৌণ কর্ম প্রথম হবে। তাহলে গৌণ কর্ম ঠিক। এবারে যজ্ঞদত্তম আর শতম, এই দুটোর हाँ, মধ্যে কোনটা গৌণ কর্ম, কোনটা মুখ্য কর্ম? यज्ञदत्ताम। सर यज्ञदत्ताम नहीं होगा गौण कर्म, क्योंकि यज्ञदत्तम गौण कर्म, ठीक, एकदम ही ठीक। यज्ञदत्तम गौण कर्म, কেন, क्यों? क्योंकि सर ये पहले और यज्ञ पहले दत्ता हो रहा है था, ना। हाँ, यज्ञदत्ता था, उसके बाद चेंज होकर यज्ञदत्तम हुआ। जो हाँ पहले से कर्मकारक है वो वही प्रधान होता है, और जो हाँ चेंज होकर होता है वो गौण होता है। हाँ यज्ञदत्तम ए गौण कर्म उसमें प्रथमा होगा। अभी जो वाच्य परिवर्तन का बेसिक रूल्स है कि कर्ता में तृतीया, कर्म में प्रथमा, और क्रियापद कर्म के अनुसार चलेगा। तो ये नियम लगाकर वाक्य बोलिए क्या होगा चेंज करके। देवदत्तेन देवदत्तेन यज्ञदत्ताम यज्ञदत्तम यज्ञदत्तम द्वितीया था। यज्ञदत्तम, हाँ यज्ञदत्तम। यज्ञदत्तम तो द्वितीया है, उसमें प्रथमा नहीं होगा। ओ हाँ, यज्ञदत्तार्थ प्रथमा होगा तो क्या रूप होगा? यज्ञदत्त। यज्ञदत्तः यज्ञदत्तः विसर्ग। यज्ञदत्तः विसर्ग लग जाए, यज्ञदत्त। और सतम भी फिर चेंज होगा सर, सतम तो नहीं, शतम सतम रहेगा। सतम ही रहेगा। तो गौण का ये जो क्या जय वर्ड बोले थे इसके, हाँ जयति का हो जाएगा आपका यज्ञदत्त। जीयते है, रूप जीयते होता है जीयते। जीयते, ओके सर, हाँ, जीयते। तो देवदत्तेन, पूरा वाक्य क्या हुआ? देवदत्तेन यज्ञदत्तम यज्ञदत्तः यज्ञदत्तः सतम जीयते। हाँ, देवदत्तेन यज्ञदत्तः शतम जीयते, ठीक। খুব ভালো। স্যার 7 নম্বরেরটা চেষ্টা করবো, বলবো? 6টা হয়ে যাও, 7টা বলবেন। 6টা হয়ে যাক আগে। সঙ্গীতে 6টা বলো তো। দেবাহ সমুদ্রাৎ অমৃতম মথনন্তি। Yes, sir. देवा उत्तर হবে দেবাः সমুদ্রম অমৃতম মথনন্তি। আর তৃতীয় কর্মনিত করলে হবে দেবৈः সমুদ্রः অমৃতম মথ্যতে। খুব ভালো। দেবাহ সমুদ্রম অমৃতম মথনন্তি, চেঞ্জ করে দেবৈঃ সমুদ্রঃ অমৃতম মথ্যতে। খুব ভালো। থ্যাংক ইউ স্যার। তনুশ্রী বলো পরেরটা মণি ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, ওটা করলাম। পিতা
পুত্র পুত্রও হবে তো পুত্রः হুম 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 পুত্রः তাই না? হুম 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 পিতা পুত্রौ ধর্মম অভিধত্তে। হুম আর কর্মণি তো হচ্ছে বাচ্চা পরিবর্তনে পিত্রা পুত্রৌ, এটা হুম। পুত্রাহ, কিন্তু এখানে বহুবচন আছে তো পুত্রও থাকবে। পিত্রা কোনটা বহুবচন আছে? পুত্রাভ্যাম, তো তাহলে ওটা পুত্রও হয়েছে, ওটা তো তাহলে বহুবচন নেই, ওটা কি বচন আছে? দ্বিবচন আছে। হ্যাঁ দ্বিবচন, তো ওটা হুম দ্বিবচনই থাকবে, প্রথমা দ্বিবচনই থাকবে। হ্যাঁ, পিত্রা পুত্রৌ ধর্মম অভিধীয়ত। একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, ক্রিয়াপদটা কাকে অনুসরণ করবে? ও ক্রিয়াপদটা কাকে অনুসরণ করবে? পিতাকে নাকি পুত্রকে নাকি ধর্মকে? পুত্রকে, পুত্রকে। হ্যাঁ পুত্র অভিধীয়ত, এখানে অভিধীয়েতে, দ্বিতীয় অভিধীয়ত, দ্বিবচন হলে হ্যাঁ আচ্ছা ধীয়েতে, ইয় একার, ঠিক আছে, অভিধীয়েতে। ইয়েতে, আর হ্যাঁ, ধীটাকে দীর্ঘই কি ছোট দীর্ঘই রস? দীর্ঘই দীর্ঘই দীর্ঘই, অভিধীয়েতে, ওকে, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ। হ্যাঁ, হ্যাঁ, পিত্রা পুত্রৌ ধর্মম অভিধীয়েতে, খুব ভালো, এই তো বোঝা গেছে তাহলে। আচ্ছা, তনুশ্রী বলো পরেরটা। স্যার প্রজা শব্দটা কোন শব্দের মতো হবে? প্রজা শব্দ লতা। লতা, ঠিক আছে। রাজা প্রজা, এটা বলছি কর্ম পরিবর্তন করে রাজা প্রজাহ শতম হুম দণ্ডয়তি। হুম বাচ্য পরিবর্তনে রাজ্ঞা প্রজাহ শতম আম, দণ্ডয়ন্তে। খুব ভালো, খুব ভালো। রাজ্ঞা প্রজাः শতম দণ্ডয়ন্তে, একদম ঠিক আছে। রশ্মি ম্যাডাম পরেরটা বলুন, চেষ্টা করুন। पांथो पांथो হুম ग्रामीणभ्यां मार्गं पृच्छत। হুম ग्रामीणभ्यां, पांथो ग्रामीणभ्यां में স্টেপ বাই স্টেপ ভাবুন, হ্যাঁ, মানে একদম শেষে না ভেবে এখন কি করতে হবে এটা ভাবুন, স্টেপ বাই স্টেপ, তাহলে করতে সুবিধা হবে। पहले तो हम लोग को अधिकरण वो निकालना है ना सर, गौण। हम्म हाँ, उसमें से जो वो है उसको कर्म कारक करना है, वो पहला काम है। हम्म, तो अभी कर्म कारक करिए, कहाँ पर करना है? ग्रामीणभ्याम में होगा ना करण कारक। हम्म, ठीक ठीक। तो कर्म कारक करने से क्या रूप होगा? ये पंचमी का द्वितीय वचन है। पंचमी नहीं है, वो चतुर्थी का समान है, चतुर्थी पंचमी का रूप एक और होता हाँ, है, सेम एक ही होता है। चतुर्थी का पान, द्विवचन है। हाँ, अब इसको प्रथमा में ले जाएंगे पहले तो। प्रांथो हम्म, हम्म। कर्म कारक में क्या विभक्ति होता है, प्रथमा या द्वितीय? कर्म में द्वितीय, द्वितीय, द्वितीय द्वितीय में ले जाना विभक्ति पड़ेगा। होती है। हाँ हाँ, तो ग्राम, ग्रामियो, ग्रामो, हम्म, शब्द क्या है, प्रातिपदिक क्या ग्रामीण, है यहाँ पर? ग्रामीणा। ग्रामीण, ग्रामीण, अच्छा, ग्रामीणों, 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 एकदम एकदम ग्रामीणों। ठीक। पांथो ग्रामीणों मार्गम पृच्छत। ठीक ये ठीक पृच्छत, ঠিক। পান্থ গ্রামীণ মার্গম পৃচ্ছতঃ, একদম ঠিক। এবার কর্মণি করতে হবে। कर्मणि, पांथेन, पांथेन, हम्म, पांथो, पांथो, तो पांथो को तो सब अपने को तृतीय में करना होगा ना कन्वर्ट। तृतीया में करना होगा। पांथो यहाँ पर कौन सा विभक्ति है? पांथो, पांथो, ये तो द्वितीय विभक्ति है ना सर।
कर्ता है ना, कर्ता में क्या होता है, द्वितीय होता है। अच्छा, हाँ हाँ हाँ, सॉरी, प्रथमा का ये द्वितीय द्विवचन है। द्विवचन है। तब हाँ, चेंज जब करना है तो तृतीया का द्विवचन करना है, द्वितीय, प्रथम हाँ एक हाँ, वचन नहीं। ओके। तो हाँ, पांथाभ्याम, पांथाभ्याम। पांथाभ्याम और ग्रामीणा, तो ग्रामीणा, इसको भी सर अब प्रथमा ही करेंगे ना, प्रथमा का द्वितीय करेंगे ना, प्रथमा का प्रथमा ही रखेंगे, इसका प्रथमा विभक्ति का। अभी आपको सोचना है ना, जो दो 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 कर्म है यहाँ पर, ग्रामीणौ हाँ, एक और एक मार्गम। मार्ग अभी है, किस में प्रथमा होगा, पर आपको ग्रामीणाभ्याम सोचना नहीं है। होगा सर प्रथमा में। ग्रामीणौ यहाँ पर ग्रामीणाभ्याम नहीं, अभी ग्रामीणौ हो हाँ गया है। हाँ, ग्रामीण, हाँ ग्रामीणों, हाँ ग्रामीणों, ग्रामीणों, ग्रामीणों में प्रथमा होगा। ग्रामीणों प्रथमा होगा। तो ग्रामीणों में प्रथमा होकर क्या रूप होता है। सर ग्रामीणों तो अगर द्वितीय लेते हैं तो ग्रामीणों ही होगा ना, नहीं तो फिर हाँ, सेम ही ग्रामीणों रहेगा का ये तो। सेम ही रहेगा, ठीक। तो हाँ, अभी क्या होगा, बोलिए। पांथाभ्याम ग्रामीणों हम्म, मार्गम हम्म। पृच्छत, पृच्छत का क्या रूप पृच्छ्य, है? पृच्छ्यते होता पृच्छत, है, पृच्छ्यते पृच्छ्यते, है। पृच्छ्यते, अभी अभी द्विवचन है ग्रामीणों में, तो ग्रामीणों में तो इसका भी पृच्छते, पृच्छन, पृच्छत्तो, पृच्छत्तो, पृच्छ्येते। पृच्छ्यते, ओके, एक ही मात्रा ही लगेगी, पृच्छ्यते। हम्म पांथाभ्याम ग्रामीणों मार्गम पृच्छ्यते, हम्म, ठीक है सर। ठीक है, पृच्छ्येते। हाँ, पृच्छ्येत, पृच्छ्यते पृच्छ्यते, नहीं हाँ है। समझ गई सर। हाँ नहीं ठीक है, एक ही मात्रा जो लगाते हैं जैसे। हाँ, एक मात्रा एक्स्ट्रा लगाना हाँ पड़ेगा, हाँ हाँ हाँ, पृच्छ्येते। ठीक। ठीक। সংহিতা শেষেরটা বলো। प्रश्न, चौराः युवकेभ्यः शतं मुष्णन्ति। হুম ट्रांसफार করা হবে চৌরাহ युवकान् शतं मुष्णन्ति, আর হুম কর্ম নিতে হবে চৌরैः युवकाः शतं मुष्यन्ते। ঠিক, চৌরैः युवकाः शतं मुष्यन्ते, ঠিক। থ্যাংক ইউ স্যার। আর তো ছিল না, ঠিক। তাহলে এই হলো। আপনাদের একটু ঘরে বাড়ি গিয়ে পড়তে হবে, অনেক বাড়ি গিয়ে পড়া হচ্ছে না বলে এগুলো সব ভুলে যাচ্ছেন। দুবার করে পড়াতে হচ্ছে। স্যার যারা মুষ্ণাতে স্পেলিংটা বলে দিন না। মুষ্যাতে, ময় হর্ষ হ্যাঁ মূর্ধন্য ষ ইয়কার, হ্যাঁ মুষ্যা, হ্যাঁ, মুষ্যন্তে দন্তের নয় তো একার, আচ্ছা ঠিক আছে, মুষ্যন্তে। মুষ্যান, থ্যাংক ইউ। হ্যাঁ, যাদের এখনো সমস্যা আছে তারা আগের দিনের ক্লাসটা গিয়ে একবার শুনে নেবেন ইউটিউবে, ঠিক আছে। ओके सर। তো বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করছি ক্লিয়ার আছে। তো স্যার এইগুলো, বললেন স্যার, ওই হ্যাঁ হ্যাঁ, অমৃত 6 নম্বরটা অমৃতম মগ্নান্তি নাকি একটা বললেন না? ওটা হচ্ছে মথ্যতে হবে, মথ্যতে, ময় থয় ইয়কার। ময়ে থয়ে, হ্যাঁ, ময় থয় ইয়কার, মথ্য, মানে মন্থন মথ্যতে। হ্যাঁ, মন্থন করা, তার মানে মন্থন করা, চেঞ্জ করলে হয় মথ্যতে। হয়ে ময়ে থয়ে ইয়। হ্যাঁ, ময় থয় ইয়, মথ্যতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে সবার মোটামুটি আহ হয় অনেকেই ভুলে গেছিলে, তা আশা করছি মানে আবার মনে পড়েছে, তাই তো বিষয়গুলো। यस सर। মানে যখন এইরকম বাক্য দেওয়া হবে পরীক্ষাতে এগুলো থাকবে, তখন এরকম ভাবে ভেঙে ভেঙে, যে প্রথমে আমি সপ্তমীটাকে আহ, তো আপনার সপ্তমী বা চতুর্থী বা পঞ্চমী, ওটাকে আমি দ্বিতীয়া করব, তারপর ওটা একটা বাক্য লিখবো, লেখা হলো, তাই সেই বাক্যটা থেকে আমি তোমার বাচ্য পরিবর্তন নিয়ম যেটা আছে সেটা করবো, ঠিক আছে, ভেঙে ভেঙে। একবারে সব ভাবতে গেলে না গুলিয়ে যায়, এত কিছু করতে হবে, ভয় লেগে যায়। স্টেপ বাই স্টেপ ভাবলে ওটা করতে সুবিধে হয়। আচ্ছা, এরপরে
আজকে আমরা নিযন্ত ধাতু দেখব। আমাদের ওই আমাদের যে সংস্কৃত যন্ত্রের যে পিডিএফটা আছে সেখানে দ্বিকর্ম ধাতুর পরেই দেখবেন পরের লাইন নিযন্ত আছে। তো দ্বিকর্ম ধাতু আমাদের হয়ে গেল অলরেডি, ঠিক আছে। এরপরে এবারে বাকি থাকছে নিযন্ত। নিযন্তটা আজকে দেখবো, ঠিক আছে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? यस হ্যাঁ, আচ্ছা। কারোর তো একজনের বাংলা হরফ অসুবিধা হয়, কিন্তু বাংলা হরফ এটা রেডি করা আছে আমার। বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে। নিযন্ত আহ, নিযন্ত শব্দটা হচ্ছে নিযন্ত, ঠিক আছে। তো নিযন্তই শব্দ। তা নিযন্ত মানে হচ্ছে নিচ যুক্ত অন্ত, নিচ প্লাস অন্ত, এইটা করে হয় নিযন্ত। নিচ অন্ত। অন্ত মানে কি? অন্ত মানে শেষে। অন্ত মানে শেষে। তাই নিচ প্রত্যয়, নিচ একটা প্রত্যয়ের নাম, যেমন সুপ্রত্যয় হয়, আমাদের পড়েছি সুপ্রত্যয়, সব যে প্রত্যয়, তোয়া প্রত্যয় পড়েছি, লিয়প প্রত্যয় পড়েছি, তুমুন প্রত্যয় পড়েছি, সেরকমই রিচ এটাও একটা প্রত্যয়। মূর্ধন্যয় হস্যই চয় হলন্ত, মূর্ধন্যয় হস্যই চয় হলন্ত, রিচ, ঠিক আছে। তো রিচ প্রত্যয় যার অন্তে আছে, রিচ প্রত্যয় যার শেষে আছে, তাকে বলছে নিযন্ত। নিচ প্রত্যয় যার অন্তে আছে, শেষে আছে, তাকে বলা হয় নিযন্ত। নিচ প্রত্যয় ধাতুর পরেই হয়, নিচ প্রত্যয় ধাতুর পরেই হয়। যেমন দেখুন, এই এখানে উদাহরণ দিয়ে রেখেছি আমি, পঠাতি। পঠাতি মানে পড়া, ঠিক আছে। পঠের এই পট ধাতুর পরে আমি যদি নিচ লাগাই, ঠিক আছে, তাহলে একটা ধাতু তৈরি হয় পাঠি বলে, পয়াকার ঠয় হস্যই পাঠি। সেইখানে রূপ করলে হয় পাঠায়াতি। পঠাতি এমনি রূপ, আর নিচ প্রত্যয় করে রূপ করলে হয় পাঠায়াতি। অর্থটা চেঞ্জ হয়ে যায়। পঠতি মানে পড়া, পাঠায়াতি মানে পড়ানো। বুঝা গেল? কাউকে দিয়ে কিছু করানো। পঠতি মানে নিজে পড়া, অহম পঠামি। শিক্ষকঃ মাম পাঠায়াতি, আমি পড়ছি, শিক্ষক মশাই আমাকে পড়াচ্ছেন। অহম পঠামি শিক্ষকঃ মাম পাঠায়াতি। শিক্ষক মাম পঠাতি বললে কিন্তু হবে না, তাহলে শিক্ষক আমাকে পড়ছেন হয়ে যাবে। শিক্ষক আমাকে পড়ছেন, তা তো অর্থ নয়। শিক্ষক আমাকে পড়াচ্ছেন, ঠিক আছে। তাহলে অহম পঠামি, এটা হচ্ছে এমনি পঠতি। রামঃ পঠতি, রাম পড়ছে। শিক্ষকঃ রামম পাঠয়তি, শিক্ষক রামকে পড়াচ্ছে। তাহলে পঠতির অর্থ হচ্ছে নিজে পড়া, পাঠয়তি মানে কাউকে পড়ানো। বোঝা গেল? এই 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 অর্থ হচ্ছে, এই অর্থটাতে বোঝাতেই এই নিচ প্রত্যয়টা হচ্ছে পঠতি, পাঠায়াতি। খাদাতি, খাদায়াতি, খাচ্ছে, খাওয়াচ্ছে। শিশুহু খাদাতি, মাতা শিশুনা শিশুম খাদায়াতি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। শিশু খাচ্ছে, মা শিশুকে খাওয়াচ্ছে। আমি করছি, আমাকে কেউ করাচ্ছে, আমাকে দিয়ে কেউ করাচ্ছে, ঠিক আছে। আমি একটা ধরো কাজ করছি, আমাকে আমার যে স্যার আছে বলে তুমি এটা করো, তো স্যার আমাকে দিয়ে ওটা করাচ্ছেন। তাহলে করতি, কারায়াতি। এইভাবে হচ্ছে নিচ প্রত্যয়গুলো হয়। পঠাতি, পাঠায়াতি, খাদাতি, খাদায়াতি, করতি, কারায়াতি, ঠিক আছে। গচ্ছতি, গমায়াতি। এইভাবে হচ্ছে নিচ প্রত্যয়গুলো হয় এই অর্থে। তাহলে নিচ প্রত্যয়ের অর্থ সবার বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এইবারে দেখো, তাহলে যেমন ধরো আমি দৃষ্টান্ত যদি দিই, ঠিক আছে। এখানে যদি উদাহরণ দিই, রাম মন্ত্র পড়ছে, রামঃ মন্ত্রম পঠতি। রাম মন্ত্র পড়ছে, রামঃ মন্ত্রম পঠতি। পিতা মাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে। তাহলে পিতামাতা বলতে আমরা বলতে পারি একসাথে পিতারৌ। পিতারৌ বললে
পিতা মাতা মা বাবা দুজনকেই বোঝানো যায়। তাহলে পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতারৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, পিতামাতা রামকে মন্ত্র পড়াচ্ছে। তাহলে এই যে পঠাতি হলো আর এখানে পাঠায়াতি হলো, তাহলে এখানে দ্বিবচন আছে বলে কর্তা এখানে পাঠায়াতঃ হয়েছে। তাহলে এই ব্যাপারটা পঠাতি পাঠায়াতি। পরেরটা দেখো, পরেরটা কি আছে, দেবদত্তঃ দেবদত্ত ভাত রান্না করছে, দেবদত্তঃ ওদনম পচতি, যজ্ঞদত্ত দেবদত্তের দ্বারা ভাত রান্না করাচ্ছে। ঠিক আছে, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, পাচয়তি পচতি পাচয়তি, দেবদত্ত রান্না করছে, যজ্ঞদত্ত দেবদত্তকে দিয়ে রান্না করাচ্ছে, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি। এইভাবে হচ্ছে নিজ প্রত্যয়ের প্রয়োগ হয়। ঠিক আছে, सर इसका मतलब ये हुआ जब हम किसी और से काम करवा रहे हैं तब वहां करवा पे रहे हैं, तब एकदम यति एकदम। लग जाएगा। हाँ, तब वो नीच प्रत्यय होगा, य एक्स्ट्रा एक य होगा, धातु के पहले वर्ण में एक आकार होता है मैक्सिमम। पठति हाँ 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 पाठयति, पचति पाचयति, ऐसा। ठीक है, ओके। তো এই হলো নিজ প্রত্যয় কোথায় হয় তার ব্যাপার। এখন এখানেও একটা বিষয় রয়েছে যেটার জন্য এটা হচ্ছে একটা ভূমিকা হলো। দেখো এই প্রথম বাক্যটা তোমরা ফলো করো, রামঃ মন্ত্রম পঠতি, এর হচ্ছে বাক্য, প্রথম বাক্য। পরের বাক্য কি হয়েছে, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। এই বাক্যে রামঃ এখানে কোন বিভক্তি ছিল, প্রথম বাক্যে প্রথমা বিভক্তি ছিল। দ্বিতীয় বাক্যতে রামঃ এখানে কোন বিভক্তি হয়ে গেছে, দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে। দ্বিতীয় বিভক্তি কোন কারকে হয়, কর্মকারকে হয়। তাহলে প্রথম বাক্যে রাম কর্তা ছিল, দ্বিতীয় বাক্যে রাম কর্ম হয়ে গেছে। প্রথম বাক্যে যেই রাম কর্তা ছিল, রামঃ মন্ত্রম পঠতে, রাম কর্তা, কিন্তু পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ, এখানে রাম কিন্তু কর্ম। তাহলে প্রথম বাক্যে রাম কর্তা ছিল, যখন আমাদের নিজ প্রত্যয় করা হয়নি, নিজ প্রত্যয় করার আগের অবস্থাতে, নিজ প্রত্যয় করার আগে রাম কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে কিন্তু রাম কর্ম হয়ে গেছে। ঠিক আছে, এই একটা ব্যাপার। কিন্তু পরের বাক্যটা দেখো, দেবদত্তঃ ওদনম পচতি, এখানে প্রথম বাক্যে দেবদত্ত কর্তা ছিল, দ্বিতীয় বাক্যে দেবদত্ত কিন্তু কর্ম হয়ে যায়নি, দেবদত্ত এখানে তৃতীয়া হয়েছে, দ্বিতীয়া কিন্তু হয়নি। তৃতীয়া কর্তাতেও আমরা জানি যে কর্তাতেও তৃতীয়া হয়। তাহলে এই তৃতীয় বাক্যতে দেবদত্ত যেটা নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল, সেটা কিন্তু নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়নি। তাহলে দুটো বাক্যের মধ্যে, যদিও দুটো বাক্যের ক্ষেত্রে নিজ প্রত্যয় করা হয়েছে, দুটোর ক্ষেত্রে একটু সামান্য আমরা একটা ডিফারেন্স পাচ্ছি। প্রথম বাক্যে যেটা কর্তা ছিল সেটা কর্ম হয়ে গেছে নিজ প্রত্যয় করার পরে, দ্বিতীয় বাক্যে কিন্তু যেটা কর্তা ছিল সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়নি, কর্তাই আছে, শুধুমাত্র প্রথমার জায়গায় তৃতীয়া হয়েছে। এতটা বন্ধু সবার বোঝা গেছে? না বোঝা গেলে জিজ্ঞাসা করো। ঠিক सर আছে, एक बार फिर से एक्सप्लेन कीजिए। হ্যাঁ। আচ্ছা, বাংলাতে আর আপনার বুঝতে পারছেন তো, এই যে বাংলাতে যেন বলছি, यस আপনি सर, বুঝতে পারছেন हाँ তো? नहीं हाँ सर, হ্যাঁ, ये इसमें ঠিক प्रॉब्लम नहीं ঠিক है। ঠিক আছে। তাহলে আমি জাস্ট এখন পার্থক্যটা বলছি। দুটো বাক্যর ক্ষেত্রে প্রথমটায় নিজ প্রত্যয় নেই, দ্বিতীয়টায় নিজ প্রত্যয় আছে। রাম মন্ত্র পড়ছে, রামঃ মন্ত্রম পঠতি, পিতা মাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। দুটোর ক্ষেত্রে কিন্তু একটা নিজ প্রত্যয় আছে, একটা নিজ প্রত্যয় নেই। প্রথমটায় নিজ প্রত্যয় আছে, দ্বিতীয়টায় নিজ প্রত্যয় প্রথমটায় নিজ প্রত্যয় নেই, দ্বিতীয়টায় নিজ প্রত্যয় আছে, হলো। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে কিন্তু সমান, একই রকম। দেবদত্ত ভাত রান্না করছে, দেবদত্তঃ ওদনম পচতি,
যজ্ঞদত্ত দেবদত্তের দ্বারা ভাত রান্না করাচ্ছে, যজ্ঞদত্ত দেবদত্তে না ওদনম পাচয়তি। তাহলে প্রথমটায় নিজ প্রত্যয় নেই, দ্বিতীয়টা নিজ প্রত্যয় আছে, কিন্তু যদিও দুটোর মানে একই, কিন্তু দুটোর মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে না, প্রথম বাক্যে যদি আমি খেয়াল করি তাহলে কি দেখবো না, যেটা নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল, প্রথমা ছিল রামহ, সেটা নিজ প্রত্যয় করার পরে দ্বিতীয় বাক্যতে কর্ম হয়ে যাচ্ছে, রামম কর্ম হয়ে যাচ্ছে, দ্বিতীয় হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে যেটা কর্তা ছিল, মানে দেবদত্তা কর্তা ছিল প্রথম বাক্যে, দেবদত্তা উদানম পাচতি এখানে, সেটা কিন্তু এই দ্বিতীয় বাক্যে এসে যজ্ঞদত্তা দেবদত্তে না ওদানম পাচয়তি, সেখানে কিন্তু কর্ম হচ্ছে না, তৃতীয়া হচ্ছে, দ্বিতীয়া কিন্তু হচ্ছে না। তাই প্রথম বাক্যে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা কর্ম হলো, দ্বিতীয় বাক্যে কিন্তু নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা কিন্তু কর্ম হলো না। বোঝা গেছে লক্ষ্মী ম্যাডাম, বোঝা গেছে? यस सर, यस सर। তাহলে কেন হলো না সেটার জন্য আমাদের এই নিচের সূত্রটা দেখতে হবে। সূত্র মানে একটা নিয়ম আছে, সূত্রটা দেখার তো দরকার নেই, জাস্ট নিয়মটা জানলেই হবে। যে 5 রকম অর্থের ধাতু আছে, ঠিক আছে, 5 রকম অর্থের ধাতু আছে। দেখুন সূত্রটা আবার পড়ছি, গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মা কর্মকাণাম আণিকর্তা সণৌ, এরকম একটা সূত্র পাণিনির আছে। সূত্র আপনাদের দেখার দরকার নেই, আপনি যে অর্থটা বুঝুন। এখানে 5 রকম ধাতুর কথা বলেছে, 5 রকম মানে 5টে অর্থের ধাতুর কথা বলেছে। কি কি? গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্মক এবং অকর্মক। গত্যর্থক ধাতু, গত্যর্থক মানে যে ধাতুর অর্থ গতি, মানে যে অর্থ যাওয়া বোঝায়, যাওয়া বোঝায় যেসব ধাতু, গমন অর্থ যেটা, গমন রূপ যে অর্থ, সেই অর্থ যেসব ধাতু বোঝায় সেটাকে বলে গত্যর্থক ধাতু। তারপরে আসছে বুদ্ধি অর্থক ধাতু, বুদ্ধি মানে হচ্ছে জ্ঞান, মানে যেসব ধাতু জ্ঞান বোঝায়, জ্ঞান, জ্ঞান অর্থে, যে জানা আমি, এই যে আমি জানি, আমি জানি, বা সে অহম অবগচ্ছা আমি অবগচ্ছাতি, এই যে ধাতুগুলো প্রয়োগ করা হয় জানা অর্থে, সেগুলোকে বলছে বুদ্ধি অর্থক ধাতু, ঠিক আছে। আর হচ্ছে তারপর আছে ভোজনার্থক ধাতু, ভোজনার্থক মানে খাওয়া অর্থে, খাওয়া অর্থে যে ধাতু মানে খাওয়া দাতি, ঠিক আছে, হলো। তারপরে ধরো ভুংতে, অত্তি, এইগুলো হচ্ছে ভোজনার্থক ধাতু, খাওয়া অর্থ বোঝায়। শব্দকর্মক, শব্দকর্মক মানে যেসব ধাতুর কর্ম কোনো শব্দ বোঝায়, মানে এইগুলো, এটা একটু অন্যরকম শব্দকর্ম। মানে যেমন ধরো আমি বললাম রামঃ বেদম পঠতি, রামঃ বেদম পঠতি বা রামঃ মন্ত্রম পঠতি। তাহলে এখন এই যে পঠতি, এই যে ধাতুটা রয়েছে তার কর্ম কি? রামঃ মন্ত্রম পঠতি, এইখানে পঠতি এই ধাতুর কর্ম কি? কর্ম কি? পড়া। রামঃ মন্ত্রম পঠতি, এখানে কর্ম কি? মন্ত্র মন্ত্র मंत्रम होगा। মন্ত্রম কর্ম, মন্ত্রম কর্ম। এই যে মন্ত্র, মন্ত্র কি হয়? মন্ত্র মানে কি? কিছু শব্দের সমষ্টি। মন্ত্র মানে কি? যে কোনো ধরুন মন্ত্র, মন্ত্র মানে কি? কিছু কিছু শব্দ পাশাপাশি রাখা, তাহলে মন্ত্র মানে আসলে শব্দই, তাই তো। তাহলে পঠতি এটা হয়ে যাচ্ছে শব্দ কর্মক। তাহলে পঠতি ধাতুর কর্ম হচ্ছে একটা শব্দ, সেই শব্দটাকে মন্ত্র, এখানে মন্ত্রটা একটা শব্দের মতোই, তাই তো। তাহলে এইগুলোকে বলে শব্দ কর্মক ধাতু। আর আছে অকর্মক ধাতু, মানে যেগুলোর কোনো কর্ম নেই, ধাতুর কোনো কর্ম নেই, অকর্মক ধাতু, ঠিক আছে। তাহলে এই 5 রকম ধাতু হয়, এই 5 রকম ধাতু হয়। এখন এই 5 রকম ধাতু ক্ষেত্রে একটা নিয়ম বলা হয়েছে। কি কি ধাতু আরেকবার বলছি? গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্মক এবং অকর্মক। এই যে 5 রকম ধাতুর কথা বলা হলো, সেই 5 রকম ধাতুর ক্ষেত্রে কি হবে না, এই সমস্ত ধাতুর প্রয়োগ থাকলে নিচ প্রত্যয় করার আগের অবস্থায় যেটি কর্তা থাকে সেটি নিচ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। কি বললাম? এই 5টে অর্থের ধাতু বা 5 রকম ধাতু থাকলে নিচ প্রত্যয় করার আগে, নিচ প্রত্যয় করার আগে যে বাক্যতে
যেটি কর্তা থাকবে সেটি নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন এখন দেখো সবাই, এই যে বাক্যটা প্রথম বলা হয়েছিল, রাম মন্ত্র পড়ছে, রামঃ মন্ত্রম পঠতি, ঠিক আছে? এইখানে পঠতি এটা এই 5 রকম ধাতুর মধ্যে কোন ধাতু? আমি এক্ষুনি বললাম। পঠতি এটা গত্যর্থক, বুদ্ধ্যর্থক, শব্দকর্ম, शब्द कर्मक होगा ना। শব্দকর্ম। এক্ষুনি বললাম, কারণ মন্ত্র হচ্ছে শব্দের মতো, তাই তো? মন্ত্র পড়ছে মানে কি, শব্দই পড়ছে, তাই তো? তাহলে কথাটি এটা শব্দকর্ম। তাহলে শব্দকর্ম ধাতুর প্রয়োগ তাহলে আছে, তাহলে 5 রকম যে ধাতুর কথা বলা হয়েছে সেই ধাতুর মধ্যে এটা একটা। তাহলে কি এই নিয়মটা খাটবে যে নিষ্প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা নিষ্প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। নিষ্প্রত্যয় করার আগে মানে রামঃ মন্ত্রম পঠতি, এই বাক্যে তো নিষ্প্রত্যয় করা নেই। এই বাক্যে কর্তা কোনটা ছিল? राम রামঃ। रामः রামঃ। তাহলে সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যাবে। তাহলে রামঃ এটা কর্ম হয়ে গেলে কি হবে? রামম। ঠিক আছে? দ্বিতীয় হয়ে যাবে কর্ম হলে, তাহলে রামম। তাহলে রামম মন্ত্রম পাঠয়তঃ পিতরৌ, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়তঃ। বোঝা গেল? কিন্তু এই জিনিসটাই পরেরটা ক্ষেত্রে হলো না। দেবদত্ত ভাত রান্না করছে, দেবদত্ত ওদনম পচতি। এখানে এই যে পচতি ক্রিয়াপদটা রয়েছে, এটা কি এই 5টার মধ্যে কোনোটায় যাচ্ছে? গত্যর্থক, বুদ্ধ্যর্থক, ভোজনার্থক, শব্দকর্মক, অকর্মক? भोजनार्थक में नहीं होगा। ভোজনার্থক। भोजनार्थक না, ভোজনার্থক। ভোজনার্থক মানে কি? ভোজন মানে খাওয়া। ओ खावा ओके। আর পচতি মানে রান্না করা। पचा हाँ দুটো তো একই নয়। রান্না করলে খাওয়া হয় সেটা আলাদা हाँ ব্যাপার, ये डिफरेंस। কিন্তু পচতি মানে তো খাদতি না, তাই তো? তাহলে এখানে এই 5টার মধ্যে কোনোটাই এখানে নেই। সেই জন্য এখানে যেটা নিষ্প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল সেটা কিন্তু এখানে কর্ম হবে না। তাহলে দেবদত্তঃ এটা দেবদত্তেনা হলো, দেবদত্তম কিন্তু হলো না, কর্ম কিন্তু হলো না। বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছো? তো স্যার সেই ক্ষেত্রে কি সবসময় তৃতীয়াই থাকবে? হ্যাঁ, এবারে যখন যখন তোমার কর্ম হচ্ছে না তাহলে কর্তাই থাকছে, ঠিক আছে? এবারে যেহেতু এখানে একটা কর্তা অলরেডি চলে এসেছে, যোগ্য দত্তরূপ একটা কর্তা চলে এসেছে, যজ্ঞ দত্তঃ, সেই কারণে এই দেবদত্ত এটা কর্তাই আছে, কিন্তু অনুক্ত কর্তার জন্য এখানে তৃতীয়া হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা কর্তা, কর্তায় তো তৃতীয়াও হয়। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? তৃতীয়াতে হয়। তৃতীয়া হয়। সেই রকম এখানে তৃতীয়া হবে, যদিও এটা কর্তৃবাচ্যের বাক্য, কিন্তু এখানে যেহেতু কর্তা আসলে অনুক্ত, এখানে আসলে এখানে এগুলো বলা হয় না, কিন্তু এখানে উক্ত অনুক্তের ব্যাপারটা থাকে। উক্ত জিনিসে যেটা উক্ত হয় সেখানে প্রথমা হয়, যেটা অনুক্ত হয় সেখানে তোমার দ্বিতীয়া, তৃতীয়া, যেরকম যা খুশি হয়, ঠিক আছে? তো এখানে যোগ্য দত্ত এটা উক্ত বলে এখানে প্রথমা হয়েছে। দেবদত্ত এটাও কিন্তু কর্তা, কিন্তু এটা উক্ত নয়, এই জন্য এখানে তৃতীয়া হয়েছে। কিন্তু কর্ম কিন্তু হবে না, হচ্ছে কথা। মানে দ্বিতীয়া কিন্তু হবে না, তৃতীয়া হবে, কিন্তু দ্বিতীয়া কিন্তু হবে না, যেহেতু এই 5টে ধাতুর মধ্যে কোন ধাতুটাই এখানে নেই। ঠিক আছে? এইটা বিষয়। হুম। এবার এবার আমাদের এরপরে যেটা, এটা তো মোটামুটি বোঝা গেল। তাহলে যদি আমি এই যজ্ঞদত্তঃ দেবদত্তেনা ওদনম পাচয়তি, এই বাক্যটার যদি বাচ্য পরিবর্তন করতে চাই, তাহলে কি রকম বাচ্য পরিবর্তন করলে কি রকম হবে? কেউ যদি পারো বলো। যজ্ঞদত্তঃ দেবদত্তেনা ওদনম পাচয়তি। যোগদত্ত ওটা তৃতীয়াতে চলে যাবে, হ্যাঁ, আর পাঁচাইয়াতে পাঁচিয়াতে। পাচ্যতে, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে দেবদত্তঃ ওদনম, না হ্যাঁ
দেবদত্তম ওটা কর্ম হয়ে যাবে। কেন কর্ম হবে কেন ওটা? দেবদত্তম এটা কর্ম হবে কেন? কোন নিয়মে কর্ম হবে দেবদত্ত? ওরকম কোনো নিয়ম কি বলা হয়েছে যে যেটা কর্তা থাকবে সেটা কর্ম হয়ে যায়, কর্ম পাচ্ছে? না না, তাহলে এটা প্রথমাতেই যাবে। প্রথমাতেই বা কেন যাবে? প্রথমাতে কি যাবে সেটা কি বলা হয়েছে? যে কর্ম পাচ্ছে কর্তা প্রথমাতে চলে যায় তৃতীয়তে থাকে, এরকম কোনো নিয়ম কি বলা হয়েছে? না, এটা যোগদত্ত দ্বারা যজ্ঞদত্ত হয় এটা প্রথমা আছে, এটা তৃতীয় হবে বললেন, ঠিক আছে। যে যজ্ঞদত্ত কি হবে? তৃতীয়া হলে কি হবে? রূপ? দেবদত্ত মানে যোগদত্ত দ্বারা ভাত না, রূপটা কি হবে? সংস্কৃতের রূপটা কি হবে? তাহলে এটা দেবদত্তেন হয়ে যাবে। না, যজ্ঞদত্তটা এটা রূপটা তৃতীয়া করলে কি হবে? দেবদত্ত দ্বারা করেছে, তাহলে দেব না না, দেবদত্তের কথা বলছি না, যজ্ঞদত্ত হয় এটা কর্তা আছে তো। হ্যাঁ এখানে তো বললেন তৃতীয়া হবে। হ্যাঁ। তা তৃতীয়া করলে রূপটা কি হবে সেটা জিজ্ঞাসা করছি। উম, এখন আমার মনে হয় দেবদত্তম হবে, কিন্তু কেন হবে কারণটা আমি বোঝাতে পারছি না স্যার। এখন আর কেউ কি কিছু পারবে এই বিষয় এটা বলতে পারবে? চেঞ্জ করলে কি হবে তাহলে বলো, না হলে আমি বলছি। স্যার বলবো, ভুল হতে পারে। হ্যাঁ হ্যাঁ বলো, চেষ্টা করো, অসুবিধা নেই। যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে, এরকম হবে কি? একদমই ঠিক আছে, একদমই ঠিক। যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে। দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে ওটা একদম ঠিক বলেছে। सर जस्ट এখানে अ सेकंड এখানে सर। বাকি কিছু দেখার দরকার নেই। হ্যাঁ सर হ্যাঁ वन বলুন। वन सेकंड सर, आप लिख के करवाइए ना तो क्लियर रहेगा। अब जो सेंटेंस अब हम लोग संस्कृत में लिख रहे हैं ना, वो खाली लिख के আচ্ছা दिखाइए। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। দেখুন সংস্কৃতে দেখুন, যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে। যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদনঃ পাচ্যতে। দেখুন ব্যাপারটা কি হচ্ছে, আপনারা বেশি বেশি ভাবার দরকার নেই। আমাদের কর্মবাচ্যের ক্ষেত্রে বেসিক রুলস কি আছে না, কর্তায় তৃতীয়া করতে হবে, কর্মে প্রথমা করতে হবে, আর ক্রিয়াপত্রাকে কর্মের মতো করে চালাতে হবে, এই তো নিয়ম। তাহলে এখন যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, এখানে কর্তা কি আছে? কর্তা কি আছে? যজ্ঞদত্তঃ, তাহলে ওখানে কি করব? তৃতীয়া করব। তৃতীয়া করলে কি হবে রূপ? जगदत्तेन। যজ্ঞদত্তেন। দেবদত্তেন এটা কর্তা আছে তৃতীয়া আছে, এখানে কোনো চেঞ্জ করার দরকারই নেই, এটা যেরকম ছিল সেরকম রেখে দেবো, তাই তো। এখানে তো কোনো চেঞ্জের কোনো নিয়ম নেই। নিয়ম নেই মানে সেই পদটা যেমন আছে সেরকম আমি বসিয়ে দেবো, আর কিছু করতে হবে না সেখানে। দেবদত্তেন দেবদত্তেনই থাকবে। ওদানাম এটা কর্ম, কর্মে প্রথমা করলে কি হবে? ওদানাহা। আর পাচায়তি এটা কর্মের মতো করে যাবে, তাহলে ওদানাহা পাচ্যতে। যজ্ঞদত্তেন দেবদত্তেন ওদানাহা পাচ্যতে। বোঝা গেছে স্যার মণি ম্যাডাম? হ্যাঁ, কিন্তু এরকম থাকলে তো তাহলে এতে যে প্রথম কে মানে কর্তা কে সেটা তো বোঝা যাচ্ছে না। তাহলে এখানে কি তাহলে দুজনেই কর্তা হবে? কর্তা এটা তো কি দুজনেই আছে, যজ্ঞদত্ত কর্তা, দেবদত্ত কর্তা, ঠিক আছে। তাহলে কিন্তু দুজনের দ্বারাই রান্না হচ্ছে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো কর্তার ভেদ আছে, একটা হচ্ছে প্রযোজ্য কর্তা, একটা হচ্ছে প্রয়োজক কর্তা। এটা এখনো বলিনি, বলবো, ঠিক আছে। মানে আচ্ছা মানে যে যে চালাচ্ছে সেটা প্রযোজক কর্তা হবে, ঠিক আছে, যে চালাচ্ছে, ঠিক আছে। আর যাকে চালাচ্ছে সে প্রযোজ্য কর্তা হবে। এখন এখানে যজ্ঞদত্ত দেবদত্তের মধ্যে কে কাকে চালাচ্ছে? যজ্ঞদত্ত দেবদত্তকে চালাচ্ছে। হ্যাঁ যজ্ঞদত্ত বলছে দেবদত্ত তুমি এটা করো। হ্যাঁ যজ্ঞদত্ত যে প্রযোজক কর্তা আর দেবদত্ত যে প্রযোজ্য কর্তা, হ্যাঁ আচ্ছা বা ওটাকে প্রযোজ্য কর্ম, যখন চেঞ্জ করছি না তখন প্রযোজ্য কর্ম ওটাকে বলছে। মানে এই প্রযোজ্য প্রযোজক ব্যাপারটা আছে, ঠিক আছে। মানে ওকে একজন প্রেরণ করছে, একজন প্রেরিত হচ্ছে, এ হচ্ছে ব্যাপার।
একজন প্রেরণ করছে, একজন প্রেরিত হচ্ছে। তো এইভাবে পার্থক্য আছে, কিন্তু রূপ দেখতে গেলে দুটোই তৃতীয়া হয়ে যাচ্ছে, যজ্ঞদত্তে না দেবদত্তে না ওদনাহ পাচ্ছে, এরকমই হবে। ঠিক আছে, বুঝা গেছে? স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। আর এই সেন্টেন্সটাকে দ্বিকর্মক ধাতুর সাথেও করে দেওয়া যায় কি, নাকি হবে হ্যাঁ, না? এবারে ব্যাপারটা হচ্ছে এখানে তো দুটো কর্ম নেই। যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়েৎ, এখানে কটা কর্ম আছে? একটাই কর্ম আছে। আচ্ছা কিন্তু এই আমি ওটাতেই আসছি এরপর আস্তে আস্তে। যে তুমি যদি প্রথম বাক্যটা দেখো, যেটা আমরা আগে করেছি, যে এই বাক্যটা পিতারৌ রামম মন্ত্রম পাঠয়ৎ, এখানে ওই নিয়মটা লাগছে যে গত্যর্থক বুদ্ধ্যর্থক এই পাঁচটা ধাতুর মধ্যে এখানে থাকবে। সেখানে কি হবে? সেখানে যেটা কর্তা সেটা কর্ম হয়ে যাবে। যেমন এখানে পিতারৌ রামম মন্ত্রম পাঠয়ৎ, এখানে এখানে কর্ম হয়ে গেছে। এইখানে হচ্ছে ব্যাপারটা আসবে যে এখানে তো দুটো কর্ম হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল? যেখানে ওই নিয়মটা লাগছে না, সেখানে তো একটাই কর্ম আছে, সেখানে কোনো সমস্যা নেই। যে কর্মে আমি প্রথমে করে দিলাম, কর্তা তৃতীয়া করলাম, ক্রিয়াপত্র চেঞ্জ করে দিলাম, হলো। তো যেখানে এই যে আমাদের যে নিয়মটা দেখালাম যে গত্যর্থক বুদ্ধ্যর্থক শব্দকর্ম অকর্মক এবং ভোজনার্থক, এই পাঁচ ধাতুর প্রয়োগ থাকলে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে যায়। এই যে নিয়মটা করা হলো, সেই নিয়মটা যেখানে আমরা প্রয়োগ করছি, যেটা হচ্ছে, সেখানে কি হচ্ছে? সেখানে যেটা কর্তা ছিল সেটা কর্ম হয়ে যাচ্ছে। মানে যেমন রাম হয়, এটা কর্ম হয়ে গেল, রামম হয়ে গেল। আর মন্ত্রম তো কর্ম ছিলই, তাই তো? তাহলে সেখানে কিন্তু দুটো কর্ম হয়ে যাচ্ছে। তখন কিন্তু সেই আবার সেই আগের মতো দুটো কর্ম হয়ে যাচ্ছে। তখন আবার প্রশ্ন হবে যে কোন কর্মে আমি প্রথমা করব, সেই প্রশ্ন কিন্তু আবার হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, সেটা বুঝেছি, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি হচ্ছে এই নিচ ধাতুর সাথে কি আমি দ্বিকর্মক ধাতুগুলো সেন্টেন্সকে ম্যাচ করাতে পারি? মানে পচ ধাতু তো ওই ফার্স্ট 12টার মধ্যে থাকছে, মানে ওইটাই জিজ্ঞেস করছি। সেক্ষেত্রে হ্যাঁ দত্তেন হ্যাঁ, কিন্তু হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাঠয়তি, এইখানে দেবদত্ত, এইখানে তুমি কর্মকারক করতে চাইছো। হ্যাঁ, এরকম কি করা যেতে পারে? হ্যাঁ, অসুবিধা নেই, করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। স্যার ये देवदत्त भात रान्ना করেছে, इसका संस्कृत में হ্যাঁ না, একটু দাঁড়ান একটু দাঁড়ান, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তুমি বললে যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, এখানে কিন্তু তুমি ওই দুই হাত, যেটা আগের নিয়ম, সেটা কিন্তু করতে পারবে না। কেন পারবে না? ওখানে কি বলা হয়েছিল না? অপাদান, সম্প্রদান, অধিকরণ এবং করণ, এই চারটে কথা বলা হয়েছে। কিন্তু করণ, হ্যাঁ অপাদান, সম্প্রদান, অধিকরণ, এই চারটে কারককে তুমি কর্মকারক করতে পারো। হ্যাঁ এখানে দেবদত্তে না, এটা কোন কারক? আমি কি বললাম? কারক, হ্যাঁ করণ কারক হয়ে যাচ্ছে তো। না, দেবদত্তে না, এটা কর্তৃকারক। এখানেই একটা ব্যাপার আছে। কারক হচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে কিন্তু সেই চেঞ্জটা তুমি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এই জন্য করতে পারবে না, অন্য কোনো কারণে। যেহেতু এটা কর্তৃকারক, সেই জন্য। এটা যদি করণ কারক হতো বা সম্প্রদান হতো, তুমি অবশ্যই করতে পারবে। হুম ঠিক আছে। হুম। হুম। আচ্ছা, এবার যে প্রশ্নটা বলুন, কি বলছিলেন? सर देवदत्त देवदत्त भात रान्ना করেছে, तो इसका संस्कृत में देवदत्त ओदनम पचति पचती। पचति, देवदत्तः ओदनम पचति। ঠিক আছে। सेकंड वाला जो है देवदत्त ओदनम पचती। हाँ, सेकंड वाला है, हाँ, देवदत्तः ओदनम पचति। और यज्ञदत्त देवदत्त से भात करवा रहे हैं, रान्ना करवा रहे हैं, ठीक है। तब यज्ञदत्तः देवदत्तेन ओदनम पाचयति। ঠিক আছে। ठीक है सर। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ওই পিতা মাতা রামকে মন্ত্র পড়াচ্ছে, ওখানে তো হুম স্যার পিতারও রামম মন্ত্রম পাঠয়ত, হুম। মানে দুটো কর্ম হচ্ছে, ওখানে কি তাহলে হ্যাঁ। বিকর্মক ধাতু ওইটা অ্যাপ্লাই করা যাবে?
না, এখানে একটু নিয়মটা আলাদা। এখানে যেহেতু গৌণ কর্ম মুখ্য কর্মের ব্যাপারটা নেই, এখানে একটু নিয়মটা বলবো এরপরে আসছে, ঠিক আছে? এখানে প্রযোজ্য কর্ম ব্যাপারটা একটা আসছে, ওইটা দিয়ে নিয়মটা করতে হবে, ঠিক আছে? ওটা আমি বলছি, ওটা আসবে। হ্যাঁ, সংহিতা কি বলছিলে? হ্যাঁ, মানে কর্তৃকারক থেকে দেবদত্ত, কর্তৃকারক থেকে করণ হয়ে গেল দেবদত্তেন, তারপরেও না না, করণ হয়নি, ওটা কর্তৃকারকই আছে। কর্তৃকারকে তৃতীয় বিভক্তি হয়েছে। ও আচ্ছা। কর্তৃকারকেই কর্তাতে প্রথমাও হয়, তৃতীয়াও তো হয়। কর্তাতে তোমার কর্তৃবাচ্যে প্রথমা হয়, হ্যাঁ, কিন্তু কর্মবাচ্যে কি হয়? কর্মবাচ্যে তৃতীয়া হয়। তখন তো কর্তা করণ হয়ে যাচ্ছে না। হুম, কর্তাই থাকছে, কিন্তু কর্তায় তৃতীয়া বিভক্তি হচ্ছে, এইটুকু। আচ্ছা। সেরকম এখানে দেবদত্তের এটা কর্তাই আছে, কিন্তু তৃতীয়া হচ্ছে। ওইখানে এই উক্ত অনুক্ত ব্যাপারটা আসছে। হয়তো জানো না উক্ত অনুক্ত মানে কি। উক্ত অনুক্তের ব্যাপার থাকে, যেটা উক্ত হয় সেটাই প্রথমা হয়, আর যেটা উক্ত হয় না, যে কর্তা, সেটা তৃতীয়া হয়ে যায়। এখানে পাচয়তি, এই যে ক্রিয়াপদটা, এটা কাকে বোঝাচ্ছে? কে পাচয়তি? কহ পাচয়তি? যজ্ঞদত্ত না দেবদত্ত? দেবদত্ত। যজ্ঞদত্ত পাচয়তি, পাচয়তি পচতি দেবদত্ত। যখন আমি পচতি বলছি, সেই পচতি ক্রিয়াপদ কহ পচতি? দেবদত্ত পচতি, ঠিক আছে? তো কহ পাচয়তি, যজ্ঞদত্ত। তখন কিন্তু দেবদত্ত আর পাচয়তি হচ্ছে না, দেবদত্ত তখন অনুক্ত হয়ে যাচ্ছে, তখন দেবদত্তের তৃতীয়া হচ্ছে। সেটা কর্তায় তৃতীয়া, করণে তৃতীয়া নয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ये सर यज्ञदत्तेन तृतीया इसलिए हुआ क्योंकि वो ऑर्डर कर रहा है, लेकिन बना तो देवदत्त ही बना रहा है, लेकिन ऑर्डर वो कर रहा है। हाँ, ऑर्डर वो कर रहा है, इसलिए उसमें प्रथमा होगा। वो प्रेरण कर रहा है, जो प्रेरक होता है उसमें प्रथमा होता है, और जिसको प्रेरित करता है उसमें तृतीया हो जाता है, जब नीच होता है तब, ठीक है? ओके, जो करवा रहा है उसमें प्रथमा होता है, और जो कर रहा है उसमें तृतीया होता है। ठीक है सर। হ্যাঁ, এখন যেটা সুবীরবাবু প্রশ্ন করলেন যে তাহলে দুটো কর্ম হলে তাহলে কোথায় প্রথমা করব, কোথায় দ্বিতীয়া করবো, আগের নিয়মটাই লাগাবো না একটু নিয়মটা আলাদা? প্রযোজ্য কর্ম ব্যাপারটা আছে এখানে। তো দুটো কর্ম হচ্ছে, একটা হচ্ছে যেমন প্রথম যদি বাক্যটা দেখি, রামঃ পিতরৌ রামম মন্ত্রম পাঠয়ত, দুটো কর্ম আছে, তাই তো? তাহলে এখন কোন কর্মে প্রথমা করব? আচ্ছা, একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? यस सर। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন তাহলে এই যে দুটো কর্ম দেখছি আমরা, যে পিতরৌ রামম মন্ত্রম পাঠয়াত, এখানে দুটো কর্ম আছে। এর মধ্যে একটি হচ্ছে প্রযোজ্য কর্ম। কোনটা প্রযোজ্য কর্ম? যেই কর্মটি নিজ প্রত্যয় করার আগে কর্তা ছিল, আর নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে গেছে। মানে যেটা আগে কর্তা ছিল, নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে গেছে, সেটা হচ্ছে প্রযোজ্য কর্ম। এখন এই যে আমরা বাক্যটা দেখেছি যে পিতরৌ রামম মন্ত্রম পাঠয়াতঃ, কোথায় গেল? হ্যাঁ, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়াত, এখানে কোনটা আগে কর্তা ছিল পরে কর্ম হয়েছে? রামম নাকি মন্ত্রম? রাম। রামম। তাহলে কোনটা প্রযোজ্য কর্ম? রামম। রামম প্রযোজ্য কর্ম, ঠিক আছে? এইটা বোঝা গেল। তাহলে যেটা আগে কর্তা ছিল পরে কর্ম হয়েছে সেটাকে বলছে প্রযোজ্য কর্ম, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে যেটা প্রযোজ্য কর্ম হবে সেইখানে একটা ছোট করে এখানে নিয়ম আছে। কি নিয়ম আছে না, দেখো আমি এই পাঁচটার মধ্যে তিনটেকে হাইলাইট করে রেখেছি, হলুদ করে রেখেছি, দেখতে পাচ্ছ? বুদ্ধি অর্থাৎ
ভোজনার্থক এবং শব্দকর্ম তিনটে হাইলাইট করা আছে, তাই তো? কেন করা আছে তার কারণ আছে। এই তিনটের ক্ষেত্রে তুমি যে কোনো কর্মকে প্রথমা করতে পারো তোমার ইচ্ছে মতো। মানে ধরো দুটো কর্ম হবে, তো তুমি প্রথম কর্মটাকেও প্রথমা করতে পারো, আবার দ্বিতীয় কর্মটাকেও প্রথমা করতে পারো। ঠিক আছে? প্রথম কর্মকেও প্রথমা করতে পারো, আবার দ্বিতীয় কর্মকেও প্রথমা করতে পারো। ঠিক আছে? মানে কিন্তু যে কোনো একটা করবে। মানে যখন তুমি একটা কর্ম করছো, প্রথমা করছো, বাকিটা কিন্তু দ্বিতীয় থাকবে। বোঝা গেল? কিন্তু সেটা এটাই করতে হবে, আরেকটা করা যাবে না, সেটা নিয়ম নেই। যেমন ধরো এই যদি বাক্যটা আমি ধরি, পিতরৌ রামম মন্ত্রম পাঠয়াতে, এই তো বাক্য ছিল। এখানে এই যে পঠতি পাঠায়াতি, এটা কোন ধরনের কর্ম আছে পাঁচটার মধ্যে? শব্দকর্ম। শব্দকর্ম কি হাইলাইট করা ছিল? হ্যাঁ, শব্দকর্ম এটা এই তিনটের মধ্যে পড়ছে। তাহলে এই তিনটের ক্ষেত্রে বুদ্ধি অর্থক, ভোজনার্থক এবং শব্দকর্মকের ক্ষেত্রে তুমি যে কোনো একটা করতে পারো, কোনো নিয়ম নেই। তাহলে তুমি রামেও প্রথমা করতে পারো আর মন্ত্রেও প্রথমা করতে পারো। তাহলে কি হবে? পিতারও এখানে তৃতীয়া করতে হবে। কি হবে? পিতৃভ্যাম। কি হবে? পিতৃভ্যাম। ঠিক আছে? রামম এটা প্রথমা করলে কি হবে বলো? কি হবে? রামঃ। রামঃ। মন্ত্রম, মন্ত্রম থাকবে। আর পাঠয়াতি এটা কি হবে চেঞ্জ করলে? পাঠাইয়াতে পাঠ্যতে হয়। ঠিক আছে? কি হয়? পাঠ্যতে। পিতৃভ্যাম রামঃ মন্ত্রম পাঠ্যতে। অথবা কি হতে পারে? কি হয় বলো? পিতৃভ্যাম রামম মন্ত্রঃ পাঠ্যতে। দেখো বলেছিলাম যে দুটো করা যেতে পারে। তুমি যখন তুমি রামেও প্রথমা করতে পারো আর মন্ত্রেও প্রথমা করতে পারো। যখন রামে প্রথমা করবে তখন মন্ত্র দ্বিতীয়া করবে, যখন মন্ত্রে প্রথমা করবে তখন রামে দ্বিতীয়া করবে। এই হচ্ছে ব্যাপার। দুটো একসাথে করবে না, দুটোতে একসাথে প্রথমা লাগানো যাবে না, একটাই করবে আর একটা দ্বিতীয় করবে। যখন এই তিনটে ধাতু থাকবে, মানে এই যে গত্যর্থক, বুদ্ধিঅর্থক, ভোজনার্থক এবং শব্দকর্ম, এই তিনটে ধাতু যখন থাকবে তখন তুমি এটাতেও প্রথমটাতেও মানে যে কোনো একটা কর্মতে তোমার ইচ্ছে মতো তুমি প্রথমা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো সেরকম নিয়ম নেই। কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে নিয়ম আছে। বাকি দুটোর ক্ষেত্রে যেটা প্রযোজ্য কর্ম হবে, মানে যেটা আগে কর্তা ছিল পরে কর্ম হয়েছে, সেটাতেই প্রথমা হবে। যেমন ধরো এই একটা বাক্য আছে, ভৃত্যঃ গ্রামম গচ্ছতি, একটা এমনি বাক্য। সেখানে আমরা করলাম কি, প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি। কেননা এখানে গত্যর্থক ধাতু আছে। গচ্ছতি এটা কি? গত্যর্থক ধাতু, যাওয়া অর্থ বোঝাচ্ছে তো। তাহলে এখানে এই নিয়মটা খাটবে। তাহলে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা ছিল ভৃত্যঃ, সেটা নিজ প্রত্যয় করার পরে কর্ম হয়ে গেছে ভৃত্যম। তাহলে প্রভুঃ ভৃত্যম গ্রামম গময়তি হলো। ঠিক আছে? এবার এইখানে যে ভৃত্যম এবং গ্রামম, এর মধ্যে কোনটা প্রযোজ্য কর্ম? ভৃত্যম প্রযোজ্য কর্ম। কেন? কর্তা ছিল। এটা কর্তা ছিল পরে কর্ম হয়েছে। খুব ভালো। তাহলে ওখানে তাহলে প্রথমা, এবারে এই গত্যর্থকের ক্ষেত্রে আর অকর্মের ক্ষেত্রে কি নিয়ম বললাম? প্রযোজ্য কর্মেই প্রথমা করতে হবে, বাকি কিন্তু অন্যটাই করা যাবে না। তাহলে কোথায় প্রথমা করতে হবে? ভৃত্যহ এখানে প্রথমা করতে হবে, ভৃত্যম এখানে প্রথমা করতে হবে। তাহলে কি হলো? প্রভুনা ভৃত্যহ গ্রামম গম্যতে। প্রভুনা ভৃত্যহ গ্রামম গম্যতে। এখানে যদি আমি করতে চাই যে প্রভুনা ভৃত্যম রামঃ গম্যতে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু একদমই ভুল।
এটা কিন্তু চলবে না, এটা ভুল আছে। প্রভুনা ভৃত্যঃ গ্রামং গম্যতেই হবে, প্রভুনা ভৃত্যম গ্রামঃ গম্যতে, উল্টোটা কিন্তু করা যাবে না এই এই গত্যর্থ ধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। বলছি মন্ত্রম শব্দটা ফল শব্দের মতো না, ওটা রাম শব্দের মতো না? রাম শব্দের মতো ওটা, হ্যাঁ ওটা পুল্লিঙ্গ শব্দ। এটা सर বোঝা आप গেছে? सर निज प्रत्यय में ये दोनों एक ही तरह के हो रहे हैं। प्रभु भृत्यम ग्रामम गम्यति, प्रभुना भृत्यम भृत्यः ग्रामम गम्यते। हाँ, दूसरा वाला हुआ ना निज प्रत्यय में, ना दोनों ही निज प्रत्यय में हो रहे हैं। दोनों ही निज प्रत्यय में हो रहे हैं। ये पहला वाला कर्तृवाच्य में है, दूसरा वाला कर्मणि है। ओके, तो हम लोग को क्या दोनों ही दो सेंटेंस में कन्वर्ट होगा, कर्तरी और कर्मणि? ना, आप लोग को जब देंगे वो ये वाला वाक्य देंगे, प्रभु भृत्यम ग्रामम गमयति, ऐसा वाला वाक्य देंगे। आपको सिर्फ वाक्य परिवर्तन करना है। ओके, हाँ ठीक है। ठीक। नेक्स्ट सेंटेंस देखिए, देखो ये बालकः अन्नम भुंक्ते, এই বাক্য আছে বালকः अन्नम भुंक्ते। এবার এই ভুংতেটা কিরকম ধাতু, কোন অর্থে আছে? ভুংতে মানে কি? খাওয়া, তাই তো? তাহলে ভোজনার্থক। তাই তো? তাহলে ভোজনার্থক হলে ওই নিয়মের মধ্যে পড়ছে। ভোজনার্থক হলে নিয়মের মধ্যে পড়ছে তো, বলো। यस सर। হ্যাঁ পড়ছে। তাহলে এখানে কর্ম হবে। হ্যাঁ, তাহলে কর্ম হলে কি হবে? বালকः अन्नम भुंक्ते, माता बालकम अन्नम भोजयति, माता बालकम अन्नम भोजयति হলো। ঠিক আছে, এবার হয়ে গেল। এবারে বাচ্য পরিবর্তন করতে হবে, কর্মণি করতে হবে। কর্মণি করার ক্ষেত্রে তাহলে কোথায় প্রথমা হবে? বালকম হবে না অন্নম হবে? কোথায় হবে? না দুটোতেই হবে। কেন না? এটা হচ্ছে ভোজনার্থক ধাতু, ভোজনার্থক ধাতুর ক্ষেত্রে দুটোতেই হয়, যে কোনো একটা করা। তাহলে এই জন্য মাত্রা বালকः অন্নম ভোজ্যতেও করা যেতে পারে, অথবা মাত্রা বালকম অন্নম ভোজ্যতে, এটাও করা যেতে পারে, দুটোই করা যেতে পারে, দুটোই ঠিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ডাউট থাকলে জিজ্ঞাসা করো যদি ডাউট থাকে। আচ্ছা, কারো কোনটা সবাই ক্লিয়ার তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। তারপরেরটা দেখো, শিশু হাসতি। এটা কিরকম ধাতু? শিশু হাসতি, হাসতিটা কিরকম কর্ম, কিরকম ক্রিয়াপদ? এটা ভাব, এতে কর্ম নেই, তাহলে এটা কিরকম হবে? অকর্মক হবে, তাই অকর্ম। তো? হ্যাঁ অকর্মক ধাতু ওই লিস্টের মধ্যে ছিল, হ্যাঁ ছিল। গত্যর্থক, हाँ বুদ্ধ্যর্থক, सर। ভোজনার্থক, শব্দকর্ম, অকর্মক। हाँ অকর্মক ছিল, তাহলে এটা যেটা কর্তা সেটা পরে নিচ করতে গেলে কর্ম হয়ে যাবে। তাহলে শিশু হাসতি, মাতা শিশুম হাসায়তি, মাতা শিশুম হাসায়তি হলো। এবার এখানে যেটা ধরো অকর্মক ধাতু, সেটায় তো প্রথমে কোনো কর্ম ছিলই না, নিজ প্রত্যয় করার পরে একটা কর্ম তৈরি হলো, কর্তাটা কর্ম হলো, তাহলে এখানে একটাই কর্ম। তাহলে এখানে একটা কর্ম যখন ওখানে চেঞ্জ হবে, এখানে কোনো প্রশ্ন আসছে না, তাই না? একটাই কর্ম, আর সেটা প্রযোজ্য কর্মই হবে, কারণ এমনি কর্ম তো এখানে নেই, কারণ এটা অকর্মক ধাতু, তাই তো? সেই কর্ম প্রথমে হয়েছে যে মাত্রা মাতা শিশুম হাসায়তি, মাত্রা শিশুহু হাস্যতে, এই হলো। ঠিক আছে, প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি একটা করে, যাতে ক্লিয়ার হয়। এই মোটামুটি। তারপরে
এই দেখো এটা একটা আছে, ভৃত্যঃ কার্যম করোতি, ভৃত্যঃ কার্যম করোতি। এখানে কি প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা কি হবে? যদি আমি এরকম করি, এটা চেঞ্জ করে প্রভুঃ ভৃত্যম কার্যম কারয়তি, এটা কি হবে? ঠিক আছে বাক্য? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে? হবে না ভিত্তের দ্বারা হ্যাঁ कार्यते होगा ना। না, কারে কর্তৃবাচ্য, এটা কর্তৃবাচক, প্রভু अच्छा ভৃত্যম কার্যম কারয়তি, এটা কি হবে? না স্যার স্যার, কেন হবে না? কেন হবে না? না স্যার হবে না, কেন, প্রভু কারণটা কি? প্রভু একটা কর্তা, কারণ ওই ক্রি ধাতু ওই 5টা ধাতুর মধ্যে হয় না, আসছে না। হ্যাঁ, এটা হচ্ছে কারণ। ওই 5টা ধাতুর ক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা লাগবে, অন্য কোনো ক্ষেত্রে লাগবে না। ঠিক আছে? গত্যর্থক হতে হবে, বুদ্ধিঅর্থক হতে হবে, শব্দকর্মক হতে হবে, ভোজনার্থক হতে হবে, অকর্মক হতে হবে। কারয়তি এটা গত্যর্থকও নয়, করতি, বুদ্ধিঅর্থকও নয়, ভোজনার্থকও নয়, শব্দকর্মকও নয় এবং অকর্মকও নয়। 5টার মধ্যে কোনোটাতেই এটা আসছে না। তাহলে এখানে ওই যে নিজ প্রত্যয় করার আগে যেটা কর্তা, সেটা কর্ম হবে, এই নিয়মটা লাগবেই না। তাহলে এখানে কর্ম হবে না। তাহলে কি হবে? যেমন আমরা করেছিলাম, কি হবে তাহলে? কর্ম না হলে কর্তাই থাকবে, শুধুমাত্র তৃতীয়া হয়ে যাবে, তাই তো? হুম, এটা প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি হলো। ঠিক আছে? প্রভু ভৃত্যা কার্যম কারয়তি ছিল, সেটা হলো প্রভুঃ ভৃত্যেন কার্যম কারয়তি। যেমন আমরা আগে দেখেছিলাম, দেবদত্তঃ ওদনম পচতি, যজ্ঞদত্তঃ দেবদত্তেন ওদনম পাচয়তি, সেই ব্যাপারটা এখানে হলো। ঠিক আছে? পরেরটা দেখো, শিষ্যঃ ধর্মম জানাতি, জানাতি, এটা কিরকম আছে, কি অর্থে আছে এটা? ওই 5টার মধ্যে আসছে? বোধাত্মক। হ্যাঁ, বুদ্ধি অর্থক, ঠিক, বুদ্ধি অর্থক, বোঝা অর্থে, জানা অর্থে। শিষ্য ধর্মম জানাতি, তাহলে এখানে সেই নিয়মটা খাটবে, কর্ম হবে। তাহলে প্রভুহু শিষ্যম বা গুরুহু, প্রভুত্বে গুরু এখানে ভালো হবে, গুরুহু শিষ্যম ধর্মম জ্ঞাপয়তি। এখন এইটার ক্ষেত্রে কি হবে না, আমি যে কোনো একটাই করতে পারি, গুরুনা শিষ্যম ধর্ম জ্ঞাপ্যতেও করতে পারি, অথবা গুরুনা শিষ্য ধর্মম জ্ঞাপ্যতে, দুটোই করতে পারি, যে কোনো একটা নিজের ইচ্ছে মতো, তাই তো? এই হলো মোটামুটি আজকের বিষয়। কি বোঝা গেছে? আগের দিনের থেকে সোজা? ইয়েস স্যার, বুঝেছি। হুম। হুম। তাহলে আমি এটা নিয়েও কিন্তু হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? আর কিন্তু করে এনো, এই হোমওয়ার্ক গুলো কিন্তু না করলে কিন্তু এই অসুবিধা হতে দেখলে তো ক্লাসে। হোমওয়ার্ক গুলো সবাই অবশ্যই মাস্ট করে আনবে, ঠিক আছে? হোমওয়ার্ক যখন যেটা দিচ্ছি ওটা কিন্তু অবশ্যই করে আনতে হবে পরের দিনের ক্লাসে, নাহলে কিন্তু এই পরের দিনের ক্লাসে আমাকে আবার একবার করে সবকিছু বলতে হচ্ছে। মানে সবাই ভুলে যাচ্ছে স্বাভাবিক, কারণ বাড়িতে গিয়ে হোমওয়ার্কটা করলে কি হয়, তখন ওইগুলো মনে মনে করতে হয় যে হ্যাঁ কি কি হয়েছিল, এবার দেখি ক্লাসে। তখন না করলে একদম 1 সপ্তাহ গ্যাপ তো মাঝে, একেবারে সব ভুলে জল হয়ে যায়। তো সেই কারণে হোমওয়ার্কটা আমি আজকেও এই নিজন্ত যেটা আজকে করাম নিজন্ত, সেটা দিয়ে আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? সবাই কিন্তু সেটা অবশ্যই করে এনো। আচ্ছা, ঠিক আছে স্যার। এইবার এইখানে দেখো, এখানে যে একটা বাক্য ছিল, দেখো, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? ना सर। না স্যার দেখা যাচ্ছে। একটু দাঁড়াও, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে নাকি দেখো? হ্যাঁ यस सर। হ্যাঁ, এইখানে আগের দিন এইটা আমাদের হয়ে গেছিল দিকমথাতে, এবার নিযন্ত ছিল তারপরেই, মানে সংস্কৃত যন্ত্রের পিডিএফ এ বললাম প্রথমেই। দেখো, জনঃ ছাত্রম গ্রন্থম পাঠয়তি,
তাহলে আসল বাক্য কি ছিল? ছাত্রঃ গ্রন্থম পঠতি ছিল। তারপরে কি হলো? জনঃ ছাত্রম গ্রন্থম পাঠয়তি। পাঠয়তিতে এখানে ছাত্রম, এখানে কর্ম কেন হলো? ছাত্রম, এটা তো ছাত্রঃ গ্রন্থম পঠতি ছিল, তো ছাত্রঃ গ্রন্থম পঠতি ছিল। এখানে জনঃ ছাত্রম গ্রন্থম পাঠয়তি এখানে কেন হলো বলো? 5 রকমের ওই ধাতু সমর্থক ধাতু পড়ছে তাই। কোনটা কিরকম পড়ছে? পাঠয়তি শব্দকর্মক। শব্দকর্ম। এখানে গ্রন্থটা একটা শব্দ, গ্রন্থ পড়ছে মানে কি আসলে একটা শব্দই, তার শব্দ উচ্চারণই করছে, তাই তো? গ্রন্থটাও শব্দকর্মকই। শব্দকর্মক যেহেতু, সেই কারণে এখানে যেটা নিজ প্রত্যয় করার কর্তা সেটা কর্ম হয়ে গেল। জনঃ ছাত্রম গ্রন্থম পাঠয়তি। এবার চেঞ্জ করলে কোথায় প্রথমা হবে? যে কোনো দুটোতেই হতে পারে। যে কোনো একটাতে হতে পারে। এখানে একটাতেই দেখিয়েছে জনেন ছাত্রঃ গ্রন্থম পাঠ্যতে। তোমরা উল্টোটাও করতে পারো, জনেন ছাত্রম গ্রন্থ পাঠ্যতে, এটাও করতে পারো, কোনো ভুল নেই। ঠিক আছে, দুটোই করতে পারো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও ক্লিয়ার। তাহলে এই যে সংস্কৃত গ্রন্থ এগুলো ছিল আমাদের মোটামুটি এখানে তোয়ালিয়ব তুমুন আমাদের হয়ে গেছে, ভাবসপ্তমী হয়ে গেছে, নির্ধারণ দেখানো হয়েছে, পঞ্চমী দেখানো হয়েছে, দ্বিকর্ম ধাতু হয়ে গেছে, আজকে নিযন্তও হয়ে গেল। এই পিডিএফটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি আমরা। ঠিক আছে, এইবার এইটার আমি হোমওয়ার্ক দেবো, নিযন্তের আছে, সেটা কিন্তু অবশ্যই সবাই করে এনো। হ্যাঁ, আর আগের দিন কোন শব্দরূপ দেওয়া ছিল কণ্ঠস্থ করতে? দারু আর ইয়োশিত। দারু আর ইয়োশিত। পরের দিন ভগবতটাও সবাই করে এনো। ঠিক আছে, দারু ইয়োশিত তো ছিলই, আর ভগবতটাও সঙ্গে করে এনো। দারু ইয়োশিত ভগবত। আজকে আর ওইটা অভ্যাসটা করাচ্ছি না, কারণ আজকে অলরেডি 8:50 হয়েই গেছে, দেরি হয়ে যাবে। শুরু করলে প্রায় 20 মিনিট লাগে, 20-25 মিনিট লাগে একটা করতে। তা দারু ইয়োশিত তো সবাই মুখস্থ করেছো, যারা করনি তারা করে আনবে। প্লাস ভগবত, তিনটে, দারু ইয়োশিত ভগবত, এই তিনটে শব্দ সবাই কিন্তু সবাই, তোমরা সবাই আমাদের সমস্যা হচ্ছে, অনেকে শব্দরূপ মানে ভুলে যাচ্ছ। শব্দরূপ ভুলে যাওয়ার কারণে যখন ধরো প্রথমা থেকে তৃতীয়া করতে হচ্ছে বা দ্বিতীয়া করতে হচ্ছে, তখনই সমস্যাটা হচ্ছে যে দ্বিতীয় রূপটাই তো কেউ জানে না, অনেকে জানে না। এই জন্য যে শব্দরূপগুলো অলরেডি মুখস্থ করানো হয়েছে, রামও থেকে শুরু করে যেগুলো হয়েছে, সেগুলো সবাইকে রিভিশন করতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, প্লাস নতুন যেগুলো হচ্ছে সেগুলো করতে হবে। দারু ইয়োশিত ভগবত এগুলো করে আনবে, আর আগের শব্দরূপগুলো কিন্তু অবশ্যই রিভিশন করবে। হ্যাঁ, আর আমি সেন্টেন্সটা এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। স্যার দেখো গ্রুপ দেখে নাও, সবাই পাইবে চোখে, আগে নাহলে আবার পরের দিন বলবে যে পেলাম না। नहीं सर मिल गया सर হ্যাঁ आ गया হ্যাঁ, ঠিক। তাহলে এইখানে দেখবে 8-9টা মতো বাক্য আছে, সবাই এগুলো করে আনবে। ঠিক আছে, হ্যাঁ সঙ্গীতা বলো কি বলছো? হ্যাঁ, ইয়োশিত শব্দের রূপটা যখন করছিলাম তখন 6 নম্বর অধিকরণে শরৎ যেটা আছে, ওটা শরৎ সু করতে গিয়ে আমি বুঝতে পারছি শরৎ সু হবে না শরৎ সু হবে। ত হবে, ত। শরৎ শরৎসু, হ্যাঁ শরৎসু। ঠিক আছে, দন্তস্ব আছে বলে শরৎ, ত হয়ে যাবে শরৎ। মানে এই দ ধ ত সবকটাই যখন সপ্তমীর বহুবচনে আছে সপ্তম সব জায়গাতে হ্যাঁ ত হয়ে যাবে, সবকটা ত হয়ে যাবে। আচ্ছা, ঠিক, সমিৎসু হবে, সমিৎসু হবে। ঠিক আছে, তই হবে, সমিতের ক্ষেত্রে সমিৎসুই হবে। হ্যাঁ, এই শব্দটা ভগবতের মতনই, শুধু প্রথমায় একটু চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, বাকি সব তৃতীয়া থেকে সবই। দেখো এই পুলিং মানে তোমার হলন্ত যে শব্দগুলো, যেগুলো হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ যেগুলো আছে না, এই অসিত থেকে যেগুলো শুরু হচ্ছে, সবচেয়ে সোজা। কঠিন তা আমি বলবো যে ওই যেগুলো, যেসব শব্দের পরে হর্ষ মানে এ আছে, মানে অজন্ত আছে, অজন্ত শব্দ যেগুলো, যেগুলো স্বরবর্ণান্ত শব্দ যেগুলো আছে, সেগুলো তো কঠিন, মানে সেগুলো তো রূপগুলো দিক সেদিক হয়। কিন্তু যেগুলো ব্যঞ্জনান্ত শব্দ আছে সেগুলো খুবই সোজা হয়। তৃতীয়া থেকে দেখবে ম্যাক্সিমাম রূপই একই রকম চলে। এই তৃতীয়াতে দেখবে এক বচনে একটা আকার যুক্ত হয়ে যায়,
দ্বিবচনে চতুর্থীর এক বচনে একটা একার যুক্ত হয়ে যায়, এইভাবে মানে প্রায় একরকম চলে। ঠিক আছে, প্রথমা দ্বিতীয়টা একটু চেঞ্জ হয়, বাকি সব একই চলে। যেমন দেখো ইয়সিত থেকে তৃতীয়া থেকে পুরো একই ভগবতের মধ্যে, শুধু প্রথম আর দ্বিতীয়াতে একটু আলাদা আছে, প্রথম আর দ্বিতীয়াতে। তো সবাই কিন্তু এই শব্দরূপগুলো করে আসবে অবশ্যই, হ্যাঁ। আর বাক্যগুলো আজকে অনেকে করে আনোনি, এই জন্য সমস্যা হলো, ক্লাসে আমাকে আবার বলতে হলো। কিন্তু এগুলো কিন্তু সবাই অবশ্যই করে আনবে, ঠিক আছে? यस सर। হ্যাঁ, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি এখানে। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করছি। 8:50 বাজে, আর এখন শুরু করলে কিছু শেষ হবে না, শেষ করে দিচ্ছি ক্লাস, ঠিক আছে? সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। शुभरात्रि महोदय, धन्यवाद महोदय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।